আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে এসএসসি 2026 ফাইনাল রিভিশন কোর্সে ইসলাম শিক্ষার 3 নম্বর লেকচারে স্বাগত। তো আজকে আমরা পড়বো অধ্যায় 3, যেটার নাম হচ্ছে কি, ইবাদত। হ্যাঁ, অনেকেই দেখছি চলে আসছো। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। তো আশা করি তোমরা আহ, আচ্ছা, দুঃখিত। তোমরা সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছো সবাই সুস্থ আছো। তো আমরা ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার আগে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা সম্পর্কে একটু শুনি। এই যে ইবাদত যে শব্দটা, এটা হচ্ছে কি, বান্দার আনুগত্যের জন্য, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য যা যা করে সেটাই হচ্ছে ইবাদত। তো ইবাদতের মধ্যে কি কি পড়ে? ইবাদতের মধ্যে একজন মুসলমানের জন্য দায়িত্ব হচ্ছে কি, তার সঠিকভাবে সাক্ষ্য দেওয়া, সেটা বিশ্বাস স্থাপন করা, সেটা অনুযায়ী চলাফেরা করা, সেটা বাস্তবায়ন করা। সেটা বাস্তবায়ন করতে গেলে তখন কি হবে, তাকে সঠিক সময়ে নামাজ পড়তে হবে, সালাদ কায়েম করতে হবে, তারপর জাকাত দিতে হবে, সেই সাথে রমজান মাসে রোজা রাখতে হবে। যদি তার সামর্থ্য হয় তাহলে সে কি করবে, হজ পালন করবে। এই যে বিষয়গুলো রয়েছে, যেগুলো ইসলামের একদম বেসিক বিষয়, সেগুলো কি মৌলিক ইবাদত। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কি আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনায় যাব না, যাওয়ার আগে আমরা একটু অ্যানালাইসিসটা দেখে নিব যে এই অধ্যায় থেকে কি পরিমাণে প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো এখানে আছে 7 বছরের কি এমসিকিউ এবং সিকিউ প্রশ্নের অ্যানালাইসিস। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। হ্যাঁ, তো কি বলতেছিলাম, এইখানে দেখো একটু খেয়াল করে, যে এইখানে জ্ঞানমূলক ক এবং খ, এটার পরিমাণ কত, 70 আর 69। তো এই যে পরিমাণটা রয়েছে, এটা যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের সাথে বিগত ক্লাসের সাথে তুলনা করি, তাহলে একটু কি জ্ঞানমূলক আর কি, আর বিবৃতিমূলক যে ক এবং খ, এই দুইটা একটু কম পরিমাণে এসেছে। তো গত ক্লাসেও আমি একটা কথা বলেছিলাম যে এরকম হবে তোমাদের প্রশ্নে, দেখা যাবে ক এবং খ এসেছে একটা অধ্যায় থেকে, এবং গ এবং ঘ এসেছে কি আরেকটা অধ্যায় থেকে। সেই তুলনায় কিন্তু দেখো কি 82 84 কি বার এসেছে গ এবং ঘ রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলা কি এইখান থেকে, এই অধ্যায় থেকে বেশি করা হয়েছে। তো এইখানে যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো বেশিরভাগই কি ইভালুয়েট করতে হবে। আফিফা, শোনো, আমরা নামাজের ব্রেকে যাব, তার আগে আমরা একটু কথা বলে নিই। কারণ কি, আমাদের এই ক্লাসটাতে ঢুকতে হলো, এটা বেসিক কনসেপ্ট ডেভেলপের বিষয় আছে। তো সেই বিষয়গুলোর কথা বলে আমরা কি 5টা 25-এর দিকে মাগরিবের নামাজের ব্রেকে যাব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার একটু ক্লাসে মনোযোগ দাও। তো কি বলতেছিলাম, তো এইখানে যে প্রশ্নগুলো গ এবং ঘতে আসে, সেই প্রশ্নগুলো ইভালুয়েট করতে হবে বা মূল্যায়ন করতে হবে, এরকম ধরনের। যে ধরো যে এখানে ধরো কি আছে, মোহনা। মোহনা, ওয়ালাইকুম সালাম। আর সালাম দিও না, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও সবাই। আর সামনে একটা খাতা নাও, কলম নিয়ে বসো। আমি কিছু কিছু জায়গায় বলবো যে ভাইয়া এগুলা জ্ঞানমূলকে আসবে, বা ক এবং খতে আসবে, এগুলো ইনশাল্লাহ আসবেই। তো এগুলো একটু নোট নিতে হবে, ঠিক আছে? তো আমরা একটু ক্লাসে ফিরি। তো কি বলতেছিলাম, যে এখানে আনিশা আছে, তারপরে জান্নাত। তো এই যে দুইজনকে কি আমি চরিত্র ধরে নিচ্ছি। তো চরিত্র ধরে নেওয়ার পরে উদ্দীপকে দেওয়া হলো কি, আনিশা একটা ইবাদত পালন করে, যে ইবাদতটা সারা মাসব্যাপী পালন করতে হয়। সেই ইবাদত কি করলো, যে জান্নাত যে আছে সে কি করলো, ওই ইবাদতটা সঠিকভাবে পালন করে না ওই মাসে, সে ইচ্ছাকৃত কি করলো, ইবাদতটা তরক করলো বা ইবাদতটা বাদ দিল। তো 1 মাস এরকম শীতে বা গত প্রশ্নটা এরকম আসবে, যে আনিশা কোন ইবাদতটি পালন করে সেটি কি করো, নির্ণয় করে সেটা সম্পর্কে লিখো, এটার ফজিলত কি। সেই সাথে পরে আরেকটা প্রশ্ন আসলো কি, জান্নাত এই ইবাদতটা পালন না করে কি ধরনের গুনার শিকার হবে বা কি হবে তার সাথে, সেইটা সম্পর্কে আলোচনা করো। এইরকম ধরনের প্রশ্নগুলো বেশি আসবে। তাহলে আমি যখন যেখানে যে রেফারেন্সগুলো বলবো, দলিলগুলা বলবো, সেইগুলা খুব ভালোভাবে খেয়াল করবে, এবং কি আমার সাথে তো ভালো করে শুনবে, যদি না বুঝো প্রশ্ন করবে। সেই সাথে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন স্লাইডটা, যে পিডিএফটা, সেটা আবার কি করবে, চোখ বুলাবে, এবং এই মিনিংগুলা ভালো করে আত্মস্থ করে যাবে। কারণ এইগুলা রেফারেন্স দিয়ে কি তুমি এই গ এবং ঘ এর প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে? তারপরে দেখো এমসিকিউর পরিমাণ। এমসিকিউ সবচেয়ে বেশি, মনে হয় যে এটা আমার মনে হয় এ পর্যন্ত এই অধ্যায় থেকে বেশি এসেছে, আমি যদি ভুল না করে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু কি আমাদের কিছু কিছু জায়গায় আমি বলবো যে এগুলো এমসিকিউতে আসবেই। ইনশাল্লাহ এগুলো আসবে, কারণ দেখা যায় যে বারবার এই জিনিসগুলাই কি ঘুরে ফিরে আসতেছে, একটু হয়তো টাইপটা বদলে। যাই হোক, না, সবগুলা অধ্যায় পুরো চ্যাপ্টার নাই। আহ, কোন, হ্যাঁ, আমি সবগুলো চ্যাপ্টার
কোনো পুরোপুরি কিছু অংশে দেখা যাচ্ছে কিছু পার্ট আছে, আবার দেখা যাচ্ছে যে কোনো একটা টপিক বাদ যাচ্ছে, যেমন আজকে এইখানে আমরা হজ টপিকটা বাদ দিব, কারণ হচ্ছে কি এটা সিলেবাসে নাই, সেই জন্যই পড়তেছি না। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি সালাত। সালাত যে শব্দটা সেটা হচ্ছে কি আরবি শব্দ। সালাত শব্দটা কি শব্দ? আরবি শব্দ। এটা খুবই আসে। তো সালাত এমনিতে তোমাদের এমসিকিউতে হয়তো লেখা থাকতে পারে, তাহলে যদি এরকম লেখা থাকে তখন হচ্ছে এইভাবে লেখা থাকবে, বুঝতে পারছো? বা এভাবেও লেখা থাকতে পারে। তো এটা হচ্ছে দেখে যাতে করে চিনতে পারো, তোমরা হচ্ছে বইও আরেকবার চোখ বোলাবে, আবার সেই জন্য স্লাইডেও আমি কি আরবিতে লিখে দিলাম। তো প্রশ্ন আসতে পারে সালাত শব্দটি কি ধরনের শব্দ, তখন তোমরা হচ্ছে আনসার করবে কি আরবি শব্দ। তো এটা যখন গেল, তারপরে হচ্ছে দেখো এইটার আবার হচ্ছে কি আমরা যেটা সালাদকে আমরা বাংলাদেশে চিনি সেই নামটা হচ্ছে কি নামাজ। নামাজ না? তো এই নামাজ হচ্ছে কি ফার্সি শব্দ, এটা কিন্তু কি বাংলা শব্দ না। খুবই ইম্পর্টেন্ট। সালাত, সালাতের যে শব্দটা আমাদের বাংলাদেশে পরিচিত সেটা হচ্ছে কি ফার্সি শব্দ। তো সালাতের ফার্সি প্রতিশব্দ হলো কি নামাজ। তো এর অর্থ কি বাংলায় যদি আবিধানিক অর্থ করা হয়, একদম পূর্ণাঙ্গ যদি বলা হয়, তাহলে অর্থ এরকম আসে: দোয়া, ক্ষমা প্রার্থনা করা, তারপরে হচ্ছে কি রহমত বা দয়া কামনা করা। তো এই বিষয়গুলো হচ্ছে কি এটার আবিধানিক বা কি আক্ষরিক বলা যায় না, আবিধানিক অর্থ। যেরকম ফার্সিতে নামাজের যে আক্ষরিক বা যেটা অর্থটা সেটা হচ্ছে নামাজ দাঁড়াইছে, তো এটা বাংলা এরকম অর্থটা দাঁড়ায় হচ্ছে জিকির করা, দোয়া, ক্ষমা প্রার্থনা, এরকম। তবে বেশি আসে হচ্ছে এই পয়েন্টগুলা। তারপর হচ্ছে যেহেতু সালাতের মাধ্যমে কি বান্দা প্রভুর নিকট কি করে, দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, দয়া, কারণ কি আমরা কি করি তাশাহুদে কি করি, আমরা আল্লাহর একত্ববাদী স্বীকার করি। তারপরে হচ্ছে কি আবার দোয়া মাসুরাই কি করে, আমরা হচ্ছে কি আল্লাহর কাছে কি চাই, ক্ষমা চাই, তার কাছে কি রহমত চাই। তো এই যে বিষয়গুলা, তারপরে হচ্ছে তার যে প্রশংসা করে আমরা রুকুতে গিয়ে, সিজদাতে গিয়ে, এই বিষয়গুলো যখন নামাজের মধ্যে অন্তর্ভুক্ত, তাই একে কি বলা হয়, সালাদ বলা হয় ইসলামে। এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা। আর ইসলামের যে 5টি রুকন আছে প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো কি সালাত। এটা খুব আসে, নামাজ ইসলামের কততম রুকন, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা একটু ক্লাসে এই অনেকেই দেখতেছি কমেন্ট করতেছো, কমেন্টগুলো আসতেছে, আমি এখন কোনো কিছুর উত্তর দেবো না, আমরা একটু পড়াবো, তারপর হচ্ছে প্রশ্ন নেব। তো এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত মুসলমান বা মুমিনের উচিত হচ্ছে এই হাদিসটা মুখস্থ করা। তোমাকে যদি কেউ প্রশ্ন দুঃখিত, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ইসলাম তো প্রতিষ্ঠিত 5টি ভিত্তির উপরে, সে সম্পর্কে বলো, এই সম্পর্কে একটা দলিল দাও, এই ক্ষেত্রেও তোমরা হচ্ছে এই হাদিসটা ব্যবহার করতে পারবা। সেই সাথে হচ্ছে তুমি মূল্যায়ন করতে পারবা যে কোনো ব্যক্তি যদি রোজা পালন না করে, কোনো ব্যক্তি যদি নামাজ পালন না করে, তাহলে হচ্ছে কি সেই ইসলামের যে স্তম্ভগুলো আছে সেগুলো থেকে বের হয়ে যাবে, বা এই স্তম্ভটা সে রক্ষা করে নাই। তোমাকে আরেকটা মানে উদাহরণ দিই, স্পষ্ট করি। যেমন ধরো তোমার বাসা 4টা পিলারের উপর কি করা হয়েছে, রাখা হয়েছে। এখন একটা পিলার যদি ভেঙে যায়, তাহলে 3টা পিলারের উপর ওই বাসাটা কি হুমকি স্বরূপ হয়ে যাবে না? যে কোনো সময় কি ভেঙে পড়তে পারে। তো আরেকটু যদি এরকম মানুষ যদি নামাজ কি করে অস্বীকার করে বসে, বা রোজাকে পালন না করে, বা জাকাতকে অস্বীকার করে বসে, তার মানে হচ্ছে কি সে ইসলামকে অস্বীকার করে বসার মতো একটা পর্যায়ে হয়ে যাবে, তাকে তখন কাফের বলা যাবে, তার ইমান কি হুমকির মুখে পড়ে যাবে। যাই হোক, আমরা হচ্ছে এই হাদিসটাতে চলে আসি। এখানে হাদিসটা কি একটু পড়ি: বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে আমি হচ্ছে ব্যাখ্যাটা দিব: ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাত, সালাত, তারপর ইতা ইজ যাকাত ওয়া সাওমি রমাদান, আর এরপর রয়েছে কি ওয়াল হজ। তো এটার অর্থটা কি, ইসলামের 5টি কি স্তম্ভের উপর ভিত্তি বা প্রতিষ্ঠিত। এই যে খামস যে শব্দটা, এটার হচ্ছে কি বাংলা হচ্ছে কি 5, তো 5কে আরবিতে কি বলে, খামস বা খামসিন। তো এইখানে যে 5টি বিষয়, সেগুলো হচ্ছে কি প্রথমটা শাহাদাত। শাহাদাত শব্দের অর্থ কি সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? যা আল্লাহ ছাড়া তার কোনো আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ নেই, এবং কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল বা তার প্রেরিত পুরুষ, এটা সাক্ষ্য দিতে হবে। এটা হচ্ছে কি 1 নম্বর বিষয়। আর এটা কি মানুষের হচ্ছে কি অন্তরে যেরকম বিশ্বাস করতে হবে, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া, এটাকে কি করতে হবে, মানতে হবে, এবং নিজের জীবনে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, তো এরপর রয়েছে কি 2 নম্বরে কি ওয়াই ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। তারপর ওয়াই ইতাই যাকাত, যাকাত দেওয়া। তারপর কি রয়েছে অসৌমি রমাদান, রমজানের রোজা রাখা। ও হাজ্জিল বাইত, বা ও হজ করা। তো এইখানে সালাত এবং রোজা হচ্ছে কি একটা শারীরিক, তারপরে হচ্ছে মানসিক একটা ইবাদত,
তো এটা হচ্ছে কি প্রত্যেক মুসলমানে কি কোনো ধরনের উজর ছাড়াই পালন করতে হবে। অন্যদিকে হজ এবং জাকাত হচ্ছে কি যখন ব্যক্তি আর্থিকভাবে কি স্বাবলম্বী হবে বা সমৃদ্ধ হবে তখন হচ্ছে কি তার উপর এটা ফরজ হবে, একটা নির্দিষ্ট পরিমাণে নিয়মে পরিমাণ যখন সম্পত্তি তার হবে তারপরে গিয়ে তার উপরে কি হজ বা জাকাত ফরজ হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে সালাতের যে গুরুত্বগুলো সেগুলো নিয়ে একটু দেখবো, কারণ তোমাদের অনেক সময় প্রশ্ন চলে আসবে এরকম যে সালাতের গুরুত্ব বর্ণনা করো বা অমুক এই ইবাদতটা পালন করে 5 ওয়াক্ত, তো এই জিনিসটা নির্ণয় করে এই ইবাদতটা সম্পর্কে গুরুত্বগুলো বর্ণনা করো, এরকম যখন প্রশ্ন আসবে তখন হচ্ছে তোমরা এই হাদিসগুলো রেফারেন্সটা আনবে। তোমাদের আরবিটা মুখস্থ করার কোনো দরকার নাই, কোনোভাবে লিখারও দরকার নাই, তোমরা লিখে আসবা যে ধরো যে অমুক ব্যক্তি এই ইবাদতটা পালন করে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি। আমি আরবিটা একবার বলে দিই, তারপর তোমরা হচ্ছে বাংলাটা লিখবা। কি আরবিতে কি আছে? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটার অর্থ কি? কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, সেই সাথে তোমাদের এমসিকিউতে খুব আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো বান্দার কাছ থেকে যদি প্রশ্ন এরকম আসে যে বান্দার কাছ থেকে কিয়ামত দিবসে প্রথম হিসাব নেওয়া হবে কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। তাহলে আমরা সালাতের যদি গুরুত্ব বর্ণনা করতে যাই তাহলে প্রথমেই হবে কি সালাতের, এভাবে গুরুত্ব বর্ণনা করে এই হাদিসটার অর্থটা দিব কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে প্রথম বান্দার হিসাব নেওয়া হবে কি সালাতের। তো একজন মানুষ যখন, আচ্ছা এটাতে একটু পরে ব্যাখ্যা যাওয়ার আগে আরেকটা রেফারেন্স আমরা টানি, যেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে কি নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ভালো করে খেয়াল করো, এটাও তোমাদের কি এমসিকিউতে অনেকবার আসে যে কোন ইবাদত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, কোন ইবাদত? সালাত। তো এখন হচ্ছে আমি একটু ব্যাখ্যাতে আসি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখন আসো যে একজন মানুষ যখন এটা, আচ্ছা হিন্দু ধর্ম ক্লাসের জন্য তোমার ভাইয়া তোমাদেরকে হেল্প করবে, ভাইয়া রিপ্লাই দিবে, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও বাকিরা। আচ্ছা এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো যে এরকম আউয়ালু মা, এই যে যে কথাটা বলা হয়েছে যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। একজন মানুষকে যখন কিয়ামতের দিবসে খোদা তাআলার সামনে দাঁড়াতে হবে তখন তার কি করবে? সব আমলনামাকে কোথায় দেওয়া হবে? একটা পাল্লায় দেওয়া হবে। তো পাল্লায় দেওয়ার পরে হবে কি সেইখানে যখন ব্যক্তি প্রথম হিসাবটা নেওয়া হবে কি নামাজের, তো নামাজের যখন হিসাবটা নেওয়া হবে তখন হবে কি ব্যক্তি যে নামাজ যদি পরিপূর্ণভাবে পালন করে তাহলে কি প্রথম দিকে আল্লাহ তাআলার কাছে তার ইমপ্রেশনটা বা তার যে প্রথম যে এই বিচার করতে গিয়ে যে মুখোমুখি হওয়ার যে বিষয়টা, সেখানে যদি দেখে যে তার পুণ্যের পাল্লা ভারী তাহলে সে কি হবে, তার যে হিসাব যে এই বিষয়টা সহজ হয়ে যাবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে একটা বিষয় দেখো যে এটা হয়তো তোমাদের মনে অনেকের হয়তো প্রশ্ন জাগে যে হুম তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া অনেকেই তো নামাজ পড়ে আবার সাথে সাথে কি করে ঘুষ খায়, সুদ খায়, এটা তোমাদের এরকম সমাজে অনেকেই আছে। তো এটার কারণটা হচ্ছে কি নামাজে যখন তোমরা দাঁড়াবে তখন হচ্ছে এটা নিয়ম হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন নামাজে দাঁড়াবে কেউ কি করবে তাকবীরে তাহরিমা বাঁধার পরে নিয়ত তো আগে করবে, তখন দাঁড়ায় সে কি করবে কল্পনা করবে কি যে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আমি যে নামাজে দাঁড়াইছি সবকিছু কি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, এরকম কল্পনা করতে হবে। যদি তুমি এই কল্পনা করতে না পারো তাহলে কি করতে হবে? নামাজের মধ্যে দাঁড়ায় কল্পনা করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। তো এরকম একটা চেষ্টা করতে হবে। যখন তুমি আল্লাহর প্রতি এরকম আনুগত্য প্রকাশ করা বা আল্লাহর প্রতি যে মনোযোগটা যখন ঢেলে দিবে তখন হবে কি তুমি আল্লাহকে ভয় পাইতে শুরু করবে বা আল্লাহর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে, কারণ একটা অন্তরে কি তৃপ্তি আসবে যে আমাকে আল্লাহ দেখতেছে, এটাও একটা ভয় সৃষ্টি করবে যেরকম, বা এটা হতে পারে আমি আল্লাহকে দেখতে পাবো এক সময় বা আল্লাহকে দেখতেছি, এই যে একটা ফিলিংটা সেটা কি করবে তোমাকে আল্লাহর প্রতি আনুগত্য সৃষ্টি করবে। যখন তুমি এটা ভাববে তার মানে হচ্ছে কি তুমি আল্লাহকে ফিল করা শুরু করলে, তখন কি করবে তুমি নামাজ শেষ করে এসে বাইরে এসে তুমি সুদ ঘুষ খাইতে পারবে না, কারণ তুমি কি আল্লাহকে ভয় করো বা আল্লাহকে ভালোবাসো বা আল্লাহর আনুগত্য কি লাভ, মানে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে চাও। এই যে তোমার ফিলটা এটা কি করবে বাধা দেবে যে আল্লাহ তো নিষেধ করেছে সুদ খাওয়া যাবে না, আল্লাহ তো নিষেধ করেছে ঘুষ খাওয়া যাবে না, এই যে বিষয়গুলো থেকে তুমি কি হবা বিরত হবা। যখন দেখবা যে একজন বান্দা কি করতেছে না পরিপূর্ণভাবে কি নামাজ পড়তেছে ঠিক আছে 5 ওয়াক্ত, কিন্তু কি পরিপূর্ণভাবে পাপ থেকে ফেরত আসতেছে না, তার মধ্যে কি মন্দ দিকগুলো রয়ে গেছে, তার মানে হচ্ছে কি তার নামাজে খুশু বা মনোযোগ যেটা সেটা নাই, সে পরিপূর্ণভাবে তার নামাজটা আদায় করতেছে না বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কবুল হচ্ছে না। তো এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই আমার তো মনোযোগ থাকে না, ওই যে বললাম তোমাকে কল্পনা করতে হবে যে আমাকে কি আল্লাহ দেখতেছে, না হলে কি আমি আল্লাহকে দেখতেছি, এভাবে কি মনোযোগ আনতে হবে। সেই সাথে একটা মজার কাহিনী বলে তোমাদেরকে হচ্ছে আমরা টপিকে চলে যাব।
জিল্লুর আমরা তোমরা হচ্ছে আমরা ব্রেকে যাব 5:25-এ। আচ্ছা, কি বলতেছিলাম? তো হ্যাঁ, আমি কথাটা বলতেছিলাম কি, হ্যাঁ, একজন ব্যক্তি কি করছিল, আমি যখন কোরআন মানে হেফজ করতেছিলাম তখন আমার একজন হুজুর ছিল। তো হুজুর একদিন বলতেছিল যে আমাদের যে নামাজে যে মনোযোগ থাকে না, তো মনোযোগ না থাকার আরেকটা কারণ হচ্ছে কি আমাদের যে মানে কি যে পরিবেশে বেড়ে উঠি বা যে কাজগুলা করি সবগুলাই কি পাপের সাথে জড়িত বা কি কোনোভাবে কি একটা মন্দ কাজের সাথে থাকে। তো এক ব্যক্তি তাদের সেই মসজিদে হুজুর যেখানে পড়তো সেখানে এক ব্যক্তি ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, সে কি করতো এশার নামাজ পড়ার জন্য জামাতে এসে যখন নামাজ পড়তো, নামাজ পড়ার পরে এভাবে রেগুলার নামাজ পড়তো। তো একদিন কি করলো, সে নামাজ পড়ে নামাজ শেষে যখন সালাম ফিরাইলো তখন সে বলতেছে যে হুজুর আপনি তো 3 রাকাত এশার নামাজ পড়াইছেন। তখন সবাই বলতেছে যে ভাই আপনি কোথায় ছিলেন, নামাজ পড়াইছে তো 4 রাকাত। তখন ওরে যখন ভালো করে যখন জিজ্ঞেস করা হলো তখন বলতেছে যে আমার 4টা দোকান আছে, 4টা দোকানে হিসাব করে কি এশার নামাজে দাঁড়ায় দাঁড়ায়। তো এই যে এই বিষয়গুলো, সেই ব্যক্তি কি ওই এলাকায় আবার কি খুব কুখ্যাত ছিল, মানে হচ্ছে কি জিনিসপত্র তার ভেজাল দেয় বা এরকম ধরনের। তো এখানে তোমার হচ্ছে কি রিজিকের যে বিষয়গুলা, তোমার যে এই পবিত্রতা খাবারের ক্ষেত্রে, তারপরে সেই সাথে হচ্ছে পোশাক, এগুলোর ক্ষেত্রেও কি পবিত্রতা থাকতে হবে। তো সব মিলাই হচ্ছে কি তোমাকে নামাজে মনোযোগ আনবে। নামাজে মনোযোগ দেওয়াটা খুব সহজ কাজ না, আবার হচ্ছে খুব সহজ কাজ যখন হচ্ছে কি তোমার রিজিক হবে হালাল, তোমার পোশাক পরিচ্ছদ হবে কি পবিত্র। বুঝতে পারছো? ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে নামাজে ব্রেক দিব, একটু চলে যাই হচ্ছে কি এটা ক্লিয়ার করলাম। তো এই দুইটা পয়েন্ট থেকে হচ্ছে কি প্রশ্ন আসে প্রায়, এবং হচ্ছে এগুলা দিয়ে কি করবা, সৃজনশীলের উত্তর দিবে। সেই সাথে দেখো সালাতের ধর্মীয় গুরুত্ব, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব সম্পর্কে কি বলছে। যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য কি হবে, নূর হবে। আগেই বলেছিলাম যে যেই ব্যক্তির প্রথম শুরুটায় যখন বিচারের মুখোমুখি হবে, তার যখন আমল নামা পাল্লায় দেওয়া হবে, যখন সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করছে, তার মানে হচ্ছে কি প্রথমবারই সে কি এই যে বিষয়টা, এটার যে হিসাবটা সে কি উতরায় যাবে। এটা কি তার ধর্মীয় দিক থেকে তাকে কি অনেকটাই সহজ করে দেবে কি পুলসিরাত পার হইতে, এবং কি সেটা কি করবে তাকে জান্নাতের পথে কি যাওয়ার যে পথটা সেটা সুগম করে দেবে। সেই সাথে এটা কি করবে, বান্দার আল্লাহর মধ্যে যে নৈকট্যটা মানে যে দূরত্বটা সেটা কি মুছে দেবে। কারণ হচ্ছে কি যখন দেখবে যে নামাজ পড়লে কি আল্লাহকে অনুভব করতে পারতেছে, সে আলাদা একটা অনুভূতি অনুভব করতেছে, যখন এটা যখন বান্দা এই স্বাদটা পেয়ে যাবে তখন সে কি করবে, আরো ভালো ভালো কাজ করে, সে কি মন্দ কাজে জড়াবে না। যেটা কি রোজ কিয়ামতের ময়দানে তার যে অন্যান্য বিষয়ে যে যেগুলা গুনাহ হইতে পারতো সেগুলো আল্লাহর ভয়ের জন্য সেগুলো করে নাই, সেজন্য কি তার পুণ্যের পাল্লা ভারী হবে। তারপর যদি আমরা একটু দেখি হচ্ছে সামাজিক গুরুত্ব, এইটা নিয়ে আমি একটু বলি। যেমন হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতের সাথে তোমরা নামাজ পড়ার জন্য কি মসজিদে যাও। তো এরকম যদি মসজিদে যদি একটা জিনিস তোমাদেরকে আরেকটু উদাহরণ হিসাবে বলি, যেমন হচ্ছে আহ আচ্ছা, কি বলতেছিলাম, হ্যাঁ, নামাজে যদি তোমরা হচ্ছে কি করো যে 5 ওয়াক্ত যদি মসজিদে যাও জামাতে নামাজ পড়ার জন্য, তখন হবে কি ওই এলাকার যত মানুষ আছে সবার সাথে কি পরিচয় হয়। আরেকটু যদি আমি ক্লোজলি বলি, মানে একদম কাছে এনে বলি তোমাদের সাথে রিলেট করার জন্য, যে তোমাদের যে বান্ধবীরা আছে, তোমরা যে স্কুলে প্রত্যেকদিন একটা টাইম দেখা হওয়ার পরে তার প্রতি যে একটা আকর্ষণ বা কি আত্মিক সম্পর্ক, একজন বন্ধু আরেকজন বন্ধুর প্রতি, একজন বান্ধবী আরেকজনের প্রতি, যে ওই ওর একটু ভালো হোক, বা এই যে একটা দায়িত্ববোধ বা কি বলা যায়, একটা জায়গা থেকে তোমরা একজন আরেকজনকে হেল্প করো, এইটুকু যদি একটা স্কুলে প্রত্যেকদিন যাওয়ার কারণে হয়, সেইটুকু সম্পর্ক, সেইখানে যখন 5 বার জামাতের সাথে তুমি যখন সালাত আদায় করবে, সেই বিষয়টা কি হবে তোমার জন্য, ওইখানে যত মানুষ আছে সবার সাথে কি একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। সেই সাথে দেখো বাচ্চারা যখন এই নিয়মটার মধ্যে প্রত্যেকদিন যায়, এরকম হয় না অনেক মসজিদে কি করে যে 40 দিন যদি কেউ টানা মানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাকে কি করা হয়, বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, বা এই যে বিষয়গুলো এভাবে কি করা হয় যে মানুষগুলাকে কি নৈতিকভাবে যে গড়ে ওঠার যে বিষয়গুলো সেইগুলো শিক্ষা দেওয়া যায় হচ্ছে কি এই সালাতের মাধ্যমে। তারপরে ধরো হচ্ছে কি ওই সমাজে যদি ওই এলাকায় যদি কোনোভাবে একজন গরিব মানুষ থাকে, বা সে যদি তার সমস্যাগুলো যদি এখানে মসজিদে বলে, তখন যে আরো যারা বিত্তশালী মানুষগুলো আছে তারা কি যখন দেখবে যে এই মানুষটা কিন্তু আমি রেগুলার দেখি, তখন তাকে কি করবে, হেল্প করবে, সাহায্য করবে, যে ওই লোকটাও স্বাবলম্বী হোক বা ওর বিপদটা কেটে যাক। তো একজন আরেকজন বিপদে কি এগিয়ে আসবে। এইগুলা হচ্ছে কি সালাতের সামাজিক গুরুত্ব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আমরা একটু চলে যাব হচ্ছে সাওমে। তো এই সালাতের যে ধর্মীয় গুরুত্ব বা এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। তো এইখানে সালাত নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, বা কোনো প্রশ্ন যদি থাকে তোমরা করতে পারো, না হলে আমরা হচ্ছে সাওমে চলে যাব। হ্যাঁ ভাইয়া, আমরা হচ্ছে আচ্ছা
আমরা 5:20-এই ব্রেকে যাই। আমরা হচ্ছে 5:30-এর দিকে ফেরত আসবো। 10 মিনিটের নামাজের ব্রেক দেওয়া হলো। ঠিক আছে ভাইয়া? বিরতির পর আবার দেখা হবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম, সবাইকে বিরতির পর আবার স্বাগত। তো এখন হচ্ছে আমরা সাউন্ডটা দেখব। ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিচ্ছ, আমরা চলো একটু পড়ায় ঢুকে যাই, কারণ আমরা একটা লম্বা সময়ের ব্রেক নিয়ে নিয়েছি। তো সাউন্ড যে বিষয়টা, সাউন্ড শব্দটা কি? আরবি শব্দ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন আসে সাউন্ড কোন ভাষার শব্দ বা কি ধরনের শব্দ, এরকম ধরনের। তো এইটা যদি প্রশ্ন আসে, তারপরে এইটার সাথে সাথে আসবে কি, এর ফার্সি প্রতিশব্দ হলো কি রোজা। আমরা বাংলাদেশে সবাই এটাকে সাউন্ডকে বা এই যে রোজা রাখার যে বিষয়টা, এটা আমরা সাউন্ড আরবি শব্দ, কিন্তু রোজা হিসাবে চিনি কি আমরা বাংলাদেশ, কিন্তু এটা আসলে কি ফার্সি শব্দ। তো এটা প্রশ্ন প্রায়ই আসে যে সাউম এর ফার্সি প্রতিশব্দ কি? সাওমের ফার্সি প্রতিশব্দ হলো রোজা। তো এইরকম প্রশ্ন আসতে পারে যে রোজা শব্দটি কোন ভাষার শব্দ? তো রোজা শব্দটি হচ্ছে কি ফার্সি ভাষার শব্দ, খুবই ইম্পর্টেন্ট। তো এর আবিধানিক অর্থ হলো কি বিরত থাকা, মানে কি কোনো কিছু থেকে বিরত থাকা। তো কি কি থেকে বিরত থাকা, বা প্রশ্ন এরকম আসতে পারে যে সাউম কি বা সাউম কাকে বলে, তখন হচ্ছে এই সংজ্ঞাটা তোমরা লিখবে। ইসলামী শরীয়তের ভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে কি একদম সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদিক কোনটা? সূর্যোদয় হয় না ওই টাইম থেকে হচ্ছে কি একদম সূর্যাস্ত পর্যন্ত। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা হয়? লাভের আশায় নিহতর সাথে পানাহার, কি পানাহার ও হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। তো রোজা জিনিসটা কি? পবিত্র রমজান এমনি তো রোজা যেটা রাখে বা যেটা রমজান মাস বাদ দিয়ে যে রোজাটা রাখা হয়, সেটা কি এই ধরনের, যেটা হচ্ছে কি সুবেহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে কি করা? পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। এই যে বিষয়টা, এটাই হচ্ছে কি রোজা। যখন রমজান মাসে যে রোজাটা রাখতে হয় 30 দিন, একটা মাসের মধ্যে যে 30 দিন বাকি 29 দিন, সেইটা হচ্ছে তখন কি ফরজ। এই যে দেখো, প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপর রমজান মাসের 1 মাস সাওম পালন করা কি ফরজ। সাওম পালন করা ফরজ। এটা হচ্ছে কি 1 মাস, এটা কি সকল মুসলিম মানে যত নারী আছে পুরুষ আছে সবার উপর এটা ফরজ। হ্যাঁ, এটা যদি শরীয়তের কোনো একটা মানে নিয়মের মধ্যে পড়ে, তখন হচ্ছে কি দেখা গেল যে কেউ অসুস্থ হয়ে গেল, তখন হচ্ছে কি সে রোজা ভাঙতে পারবে বা রোজা না রাখতে পারবে। তাছাড়া দেখা যায় যে মেয়েদের যে এটা স্বাভাবিক সময় যেটা চলে পিরিয়ডের যে টাইমটা, সেই সময় কি ইচ্ছে মানে ইচ্ছে না, মানে সে সময় সে কি বাধ্য রোজা না রাখতে, বা এই সময় রোজা না রাখলেও কি মানে রোজা যদি সে না রাখে, রোজা না রাখলে তার কি গুনাহ হবে না। সেই সাথে যদি বলে হচ্ছে কি কেউ যদি সফরে যায়, সফরে গিয়ে যদি মানে রোজা করে মানে দেখে যে তার সফর করতে কষ্ট হচ্ছে, তখন সে কি করতে পারবে? রোজা ভাঙতে পারবে। কিন্তু কেউ যদি একদম পরিপূর্ণ সুস্থ, সে কি করে? কোনো সফরে নেই, সে কোনোভাবে অসুস্থ না, কোনো ওজোর নাই, কোনো অজুহাত নাই, কোনো অজুহাত ছাড়াই যদি সে কি করে সাওম পালন না করে বা একটা রোজা ভাঙে, তাহলে কি তার 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা রাখতে হবে। তো এটি হচ্ছে ইসলামের কি পঞ্চস্তম্ভের একটি। আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা গুরুত্ব অপরিসীম। তো এইটা যদি আমরা দেখি, এটার সাওমের বিভিন্নভাবে কি আমাদের জীবনে কি জড়ায় আছে। তো প্রথমে আমরা যেটা দেখবো হচ্ছে কি সাওমের নৈতিক শিক্ষা। তাসফিক, যদি মার কষ্ট হয়, মানে মা যদি গর্ভবতী মহিলা যদি কষ্ট হয়, তাহলে সে কি ইচ্ছে করলে রোজা ভাঙতে পারবে, কারণ এটি কি শরীয়ত সমর্থন করে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা চলে যাব হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি কি। ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে এরকম ধরনের, যেটা হচ্ছে মানুষকে প্লেজার, আনন্দ দেয়। এটা হইতে পারে কি যৌন সম্ভোগ যে বিষয়টা রয়েছে সেইটা থেকে হতে পারে, কেউ হচ্ছে কি কোনো জিনিসের গন্ধ নেওয়ার মাধ্যমে হইতে পারে। তুমি এখানে আতর রাখলা, রেখে এটা ইচ্ছা করে বারবার গন্ধ নিলা, আবার কি করলে তুমি খাবারের গন্ধ নিলা, এই যে এগুলা কি করে তোমাকে তৃপ্তি দেয়। সেই সাথে এই জিনিসগুলো হইতে পারে কোনটা, তুমি মানুষকে গালিগালাজ করলা, এটাও কি তোমাকে একটা তৃপ্তি দেয়। হয়তো মনে হইতে পারে যে ভাই এটা কিভাবে তৃপ্তি দেয়, তুমি কি মনে আনন্দ পাচ্ছ না? এটা কি গুনার কাজ না? তুমি এটা করে কি আনন্দ পাচ্ছ, কারণ তুমি নফসের পূজাটা করতেছো বা নফসের যেটা চাইতেছে সেটা করতেছো। এটাও কি তোমাকে একটা, নফসও কিন্তু কি মানুষের একটা ইন্দ্রিয়র মতো। তো ওই যে বিষয়টা, মন যে বিষয়টা, সেটাও কি একটা তৃপ্তি বা আনন্দ বা সুখানুভূতি পায়। সেই জিনিসটাও কি ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে পড়ে। বুঝতে পারছো? ফুলের ঘ্রাণ নেওয়া যায়, কিন্তু হচ্ছে ফুলের ঘ্রাণ না নেওয়াই উত্তম। বুঝতে পারছো? যে কোন ধরনের ঘ্রাণ নেওয়া না নেওয়াই কি সর্বোত্তম, না হলে কি এই মানে রোজা মাকরু হয়ে যেতে পারে। এরকমও হইতে পারে যে গন্ধের কারণে হয়তো কি তুমি রোজার প্রতি অসন্তুষ্ট বা রোজা রাখা কি কষ্ট, এরকম ধরনের যদি কোনো ভাবনা চলে আসে বা এটা প্রভাবিত করে, তাহলে রোজা কি অনেকটাই হালকা হয়ে যায়। এরকম ধরনের অনেক মাসালা রয়েছে। যাই হোক, এগুলা থেকে প্রশ্ন আসবে না।
আমরা হচ্ছে দেখি রোজার যে শিক্ষাটা, নৈতিক শিক্ষা, এটা যে আমাদের উপর ফরজ, এটা কিন্তু শুধু আমাদের উপর না, একদম পৃথিবীর শুরু থেকে হজরত আদম আলাহিসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগ পর্যন্ত এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মতের যা সহ মিলায় সবার উপরে এই রোজা কি ফরজ ছিল। যেটা হচ্ছে আমরা দেখতে পাই কি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কি বলছেন? যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটার অর্থ কি? তোমাদের উপর আমি সাওম রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল কি তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখো, আমরা আগে কি পড়ছি যে সালাত কি করে? মানুষকে মন্দ কাজ বা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। হ্যাঁ, তারপরে আত্মিক উৎকর্ষ কি? আত্মিক উৎকর্ষটা আমি বলতেছি, দেখো এই যে এখানে হচ্ছে কি তোমরা কি করে তোমাদের উপর কি সাওম বা রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল কি তোমাদের পূর্ববর্তীদের উপর, এবং যেন কি কি করতে পারো তোমরা তাকওয়া বা ক্ষুধাবীতি বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তো তোমাদের এমসিকিউতে এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোন ইবাদত তাকওয়া অর্জনে সহায়তা করে, বা রোজার মাধ্যমে মানুষ কি লাভ করে? রোজার মাধ্যমে মানুষ কি লাভ করে? তাকওয়া বা ক্ষুধাবীতি লাভ করে, আল্লাহ ভীতি লাভ করে। তারপরে প্রশ্ন আসতে পারে কি কোন ইবাদতটি পূর্ববর্তীদের উপরও কি কি বলা যায় ফরজ করা হয়েছিল। এরকম যদি প্রশ্ন আসে তখন তোমাকে আনসার করতে হবে কি রোজা বা সাওম। বুঝতে পারছো? আর আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যদি চলে যাই, এই যে তুমি আত্মিক যে বিষয়টা পড়লা, আত্মিক উৎকর্ষটা কিভাবে হয় একজন মানুষ, এটা আমরা হচ্ছে সামাজিক শিক্ষার মতো দেখব। তারপর আমি এখানে বর্ণনা করি যে একজন মানুষ কি করে। এরকম হয় না তোমাদের এলাকায় অনেকেই কথায় কথায় বলে না রোজার সময় বা রমজানের সময় যে আমি কি করছি, রোজা রাখছি সেই জন্য আমি কি করতেছি না, তোকে কিছু বললাম না বা গালি দিলাম না। এই যে বিষয়গুলো, এগুলো কি করে মানুষকে বাধা দেয়। আত্মা তখনই সফলকাম হবে মানে যখন সে কি করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে না। না, আত্মার কি উন্নতি তখনই ঘটবে যখন সে কি করবে, যেটা হচ্ছে ভালো তার জন্য সৃষ্টিকর্তা বলেছেন, মানে খোদা তাআলা বলেছেন, সেই জিনিসগুলো কি পুঙ্খানুপুঙ্খানুভাবে সে পালন করবে, এবং আত্মা যেগুলো সাময়িক সুখের জন্য চায় সেগুলো থেকে কি বিরত থাকবে, তখনই কি আত্মা উৎকর্ষ লাভ করবে। তো এখানে কি করলো সবাই, রোজাটা কিভাবে রাখতেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতেছে, একদম সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের খাবার গ্রহণ করতেছে না, কোনো ধরনের সুখ, ইন্দ্রিয় সুখ সে কি গ্রহণ করতেছে না। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, নিয়তের মাধ্যমে। এই জিনিসটা তখন কি করবে, তার আত্মাকে উন্নত করবে। না হলে কি হয়, যে মানুষের আত্মা যত মানে কি কুলসিত, সে কি তত বেশি পাপ করে। আর যে মানুষের আত্মা কি সবচেয়ে বেশি মানে কি বলা যায় আলোকিত বা ভালো সুন্দর, সে কি ভালো কাজ করে। এরকম বলে না ওই মানুষটার মনটা ভালো, কারণ কি সে ভালো কাজ করে, বা এই জন্যই কারণে কি তার একটা প্যারামিটারের মাধ্যমে কি ও ভালো মানুষ। আর যে খারাপ তারা কি বলে ওই মানুষটা খারাপ, কারণ কি তার কাজের মাধ্যমে। এই জিনিসটাই হচ্ছে আত্মিক উৎকর্ষের যে বিষয়টা, যে এটা কি করে, রোজা কি করে মানুষকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, বা এটা একটা শিক্ষার মতো হয়। কারণ এরকম হাদিসে এসেছে যে পুরা রমজানের যে রোজাটা, এটা হচ্ছে কি বাকি 11 মাসের জন্য একটা ট্রেনিং, যে এইভাবে তোমার লাইফ লিড করতে হবে। এটাই হচ্ছে কি তোমার আসল পথটা। বুঝতে পারছো? সবাই কি রমজান মাসে ইবাদতে কি প্রচুর সময় দেয়, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদম সময় মতো কি সাহারি খায়, ইফতার করে। এই যে জিনিসটা, এটা কি সাহারি ইফতার না করলেও বাকি 11 মাস যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, ইবাদত করতে হবে, সেগুলো শিক্ষা দেয়। তো সাওমের নৈতিক শিক্ষা থেকে প্রায়ই প্রশ্ন আসে, আর সেখানে তোমরা হচ্ছে কি এই রেফারেন্সটা টানবে যে এটা হচ্ছে কি করে আমাদেরকে সাওম তাকওয়া অর্জনে সহায়তা করে। এবার চলো আমরা একটু দেখবো হচ্ছে তাকওয়া অর্জনের যে বিষয়টা নিয়ে আরেকটা বিষয়, যে সাওম কি করে আমাদের, ওই যে বললাম না যে এরকম বলে যে আমি কি করলাম না, তোকে খারাপ কথা বললাম না, বা এরকম যখন প্রশ্ন হবে তখন হচ্ছে কি যে এরকম একটা কথা আসলো যে সাওম হচ্ছে কি ঢাল স্বরূপ। এরকম অনেক প্রায় আসে যে হচ্ছে কি যে কোন ইবাদতটি ঢাল স্বরূপ বান্দার জন্য, বা কোন ইবাদতটি মুসলমানের জন্য ঢাল স্বরূপ। তো যদি আসে, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তিনি বলেছেন কি আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু জুন্নাতুন, এটা অর্থ কি রোজা ঢাল স্বরূপ। এটা একটু বোঝায়। ওই যে বললো না ব্যক্তিটা যে আমি কি করতেছি, ওইটার জন্য কি মন্দ কাজটা করতেছে না, এই যে ভয় পাওয়াটা, বা এটা কি এটা মানে কি এটা কেন করতেছে না, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এটা কি করতেছে, তাকে মন্দ কাজ, যত ধরনের যে পাপাচার, যা অনাচারগুলা করতে পারতো সবগুলা থেকে তাকে কি বিরত রাখতেছে। এই জন্যই কি বলা হয় রোজা হচ্ছে ঢাল স্বরূপ বা সাওম ঢাল স্বরূপ। তো এটা তোমাদের প্রায় প্রশ্নে ইম্পর্টেন্ট, এটা খুব প্রায় প্রশ্নেই চলে আসে যে নিচে কোন ইবাদতটি ঢাল স্বরূপ, বা রোজাকে কেন ঢাল স্বরূপ বলা হয়। এটা ব্যাখ্যামূলকেও আসতে পারে। এটা কি করে মানুষকে গুনাহ থেকে মুক্ত করে।
তারপরে হচ্ছে কি গুনাহ থেকে রক্ষা করে, মুক্তও করে রক্ষাও করে। তারপর দেখি সাওমের সামাজিক শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাওমের সামাজিক শিক্ষা আর হচ্ছে সামাজিক গুরুত্ব প্রায় সেম। সামাজিক শিক্ষা এবং সামাজিক গুরুত্ব থেকে যেমন হচ্ছে কি মানুষ কি করে, মানুষের মাঝে হচ্ছে কি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, এই বিষয়গুলো খুব বেশি। তারপরে হচ্ছে কি ক্রোধ, ক্ষোভ, তারপরে হচ্ছে কামের বশবর্তী হয়ে যে বিভিন্ন ধরনের পাপাচারে জড়ায়, এই বিষয়গুলো কি করে সাওম মানুষকে কি করে, এগুলা থেকে বিরত থাকতে সাহায্য করে। তখন কি দেখা যাবে, যখন একজন মানুষ আরেকজন মানুষকে গালিগালাজ করবে না, একজন মানুষ যখন আরেকজনের কাছে কিছু কেড়ে নিবে না, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, তখন সেই সমাজে কি হবে, শৃঙ্খলা বজায় থাকবে, সবাই সবার প্রতি কি সন্তুষ্ট থাকবে। এই যে সমাজে যে সুন্দর যে একটা পরিবেশ গড়ে উঠবে, এটা কি সাওমের কারণেই হচ্ছে। কারণ কি সাওম রাখার, রোজা রাখার কারণে বা সাওম পালন করার কারণে কি মানুষটা আল্লাহর ভয়ে কি এই মন্দ কাজগুলা করতেছে না। তারপর যদি আমরা আরেকটা বিষয়ে যাই, যে অনেক মানুষ হচ্ছে কি আমাদের সমাজে অভাবগ্রস্ত, যারা হচ্ছে কি গরিব, তো তারা হচ্ছে কি সবসময় পরিপূর্ণভাবে খেতে পায় না। দেখা গেল যে তুমি ভালো করে যদি লক্ষ্য করো, রাস্তায় দেখবে অনেক মানুষ শুয়ে থাকে, তারা কি 3 বেলার মধ্যে হয়তো 1 বেলা খায়, হয়তো এরকমও হয় যে কেউ 2 দিনে 1 বেলা খায়। তো তারা যে ক্ষুধার যে কষ্টটা ভোগ করে, সেই জিনিসটাও কি আমাদের সাওম কি মানে অনুভব করতে শেখায়। কিভাবে শেখায়, যখন আমরা কি করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, এই যে টাইমটা, এই যে না খেয়ে থাকার মাধ্যমে কি আমরা ক্ষুধার কষ্টটা পাই। তো ওই মানুষ যে কষ্টটা করে, সেই শিক্ষাটা আমরা, বা সেই যে বিষয়টা, সেটা কি আমরা অনুভব করতে পারি, সেই শিক্ষাটা আমরা পাই। তখন কি হয়, আমরা কি করি, ওই গরিব মানুষের প্রতি সহানুভূতি দেখায়, কি তাকে সাহায্য করি, এতে কি হয়, ওই মানুষটার তো উপকার হয়, সেই সাথে কি ওই মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ বা কি একটা নতুন সম্পর্ক তৈরি হয়। তুমি কি কখনো এরকম হয় যে যে মানুষটা পড়ে আছে রাস্তায়, তাকে গিয়ে কি অন্য কোনো সময় কি গিয়ে কি মানে প্রশ্ন করো, সেটা করা হয় না। কিন্তু রমজান মাসের দিকে দেখবা হচ্ছে কি একটা জায়গায় কোনো আয়োজন হলে সেখানে ধনী গরিব সবাই এক কাতারে বসে খায়। তো এটা কি করে, সবার সম্পর্ক কি উন্নয়ন করে। বুঝতে পারছো, ঢাল মানে হচ্ছে কি, যেটা হচ্ছে রক্ষা করে। এই যে ক্যাপ্টেন আমেরিকা, এটাতে দেখো না ক্যাপ্টেন আমেরিকার একটা ঢাল থাকে, শিল্ডের মতো একটা গোল। তো এরকমই ধরতে পারো যে এরকম রোজা হচ্ছে কি সকল যত পাপ আছে সবকিছু থেকে রক্ষা করে বলে এটা কি কি বলে, ঢাল। বুঝতে পারছো এখন মাহিন? আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাব এটার পর যে বিষয়টা রয়েছে সাওমের সামাজিক শিক্ষা। আর এই যেটা বলতেছিলাম সাওমের সামাজিক শিক্ষা শিক্ষা দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এই যে এটা দিয়ে রেফারেন্স জানবা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, এই মাস হচ্ছে সহানুভূতির মাস। কোন মাস, কোন মাস সহানুভূতির মাস? রমজান মাস। আচ্ছা, তাড়াতাড়ি নামাজ পড়লে কি হয় ভাইয়া, তাড়াতাড়ি নামাজ পড়লে হয় কি, তোমার খুশি খুশি যদি না থাকে, মানে তোমার এটা একটু এরকম প্রয়োজনে তুমি নামাজ পড়তে পারবে তাড়াতাড়ি, কিন্তু নামাজের একটা হক আছে। নামাজের হকটা কি জানো, যে তুমি যদি কোনো অজুহাত না থাকে, তখন নামাজ পড়তে হবে এরকম সর্বোচ্চ পরিমাণে কি তাসবিহ তাহলিল এগুলো পড়তে হবে, কেরাত অনুযায়ী পড়তে হবে। তখন পড়তে গেলে একটা নির্দিষ্ট সময় কি পড়তে হবে। তো প্রত্যেকটা বিষয়ের হক আদায় করা কি খুবই জরুরি। যাই হোক, এগুলো থেকে প্রশ্ন আসবে না, আমরা হচ্ছে এখানে একটু মনোযোগ দিই। তারপর কি রয়েছে সাওমের ধর্মীয় গুরুত্ব। আল্লাহ তাআলা বলছেন কি, আসসাউমু লি ওয়া আনা আজজি বি। এটার অর্থ কি, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। সাওম আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি হাদিসে কুদসিতে, যে সাওম কার জন্য, সাওম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে আমার জন্য। তো এটার প্রতিদান কে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবে। প্রায়ই প্রশ্ন হয় যে কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন, বা কোন ইবাদতটি আল্লাহর জন্য। নামাজ তো আমরা পড়তেই আছি, এটা আল্লাহর হুকুম, কিন্তু সেই সাথে নামাজের পাশাপাশি সাওম যে, এটা কি কার জন্য, আল্লাহর জন্য। মানে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বানানোর জন্য, মানে একটা ইবাদত থেকে একটা ইবাদত কম নয়। নামাজটার মাধ্যমে আমরা আনুগত্য প্রকাশ করতেছি, কিন্তু সাওমের মাধ্যমে আমরা কি প্রকাশ করতেছি। দেখো, নামাজ কিন্তু 5 ওয়াক্ত আমরা আদায় করে ফেললেই কি হইতেছে, একটা নিয়ম মেনে আদায় করলেই আমাদের পালন হয়ে যাচ্ছে, তারপর আল্লাহ কবুল করে নিলে এটা আমাদের কি কবুল হয়ে যাবে। কিন্তু সাওমের ক্ষেত্রে কি করতে হয়, ওই উঠবোস করলে তো এটা হবে না। তোমাকে সারাদিন কি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। সামনে খাবার থাকবে, সেই খাবার খাবে না, সেই সাথে কেউ কোনো পাপাচারে জড়াবে না, কাউকে তুমি কি বকা জকা এগুলা কিছু করবে না, সেই সাথে হচ্ছে সবার সাথে ভালো আচরণ করবে। এই যে বিষয়গুলো তুমি ধৈর্য ধরে আছো, সেই যে তুমি পরীক্ষাটা দিচ্ছ আল্লাহর প্রতি, মানে কি বলা যায়, একটা ভয় থেকে বা আনুগত্য থেকে, সেই সাথে হচ্ছে কি তার সন্তুষ্টি লাভের জন্য, এই যে পরীক্ষাটা, সেটা হচ্ছে কি কার জন্য, কার জন্য করা হচ্ছে, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ কি করবে, নিজেই এর প্রতিদান দিবে। ভাইয়া এটা থেকে প্রশ্ন প্রায়ই আসে, প্রায়ই আসে, প্রায়ই আসে এরকম। আমি 30টা দিয়ে রাখলাম, তোমরা হচ্ছে কি
এটা খুব ভালোভাবে কি মনে রাখবে, ঠিক আছে। হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হচ্ছে যে, আচ্ছা কথাগুলো বলে দেবো, আল্লাহ যেগুলো কথা বলে সেগুলো না কোরআনের আয়াত, কিন্তু এখানে বুখারী শরীফ লেখা কেন ভাইয়া? আমরা হাদিসের এই তো দেখো, এই জন্যই অনেক জিনিস আমি হচ্ছে কি গত যে 2 অধ্যায়ে দেখা গেছে মানে সিলেবাসের বাইরে থেকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা কি করতা, বলতা যে ভাই এটা তো সিলেবাসের বাইরে। এই যে হাদিসে কুদসির মধ্যে এখন বুখারী লেখা, এটার কারণটা হচ্ছে কি জানো, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে, ওহি কিন্তু হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে কি মানে কি গায়রে ওহি, আর একটা হচ্ছে সরি ওহিয়ে মাত্র, আর একটা হচ্ছে গায়রে ওহি মাত্র। এই যে 2টা প্রকার, একটা হচ্ছে কি সরাসরি যে ওহিটা, এটা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে কোরআন শরীফ, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে বলা কথাবার্তা সেটা হচ্ছে কোরআন শরীফ। আরেকটা জিনিস হচ্ছে কি ওহিয়ে গায়রে মাতলু, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন সবগুলা কি আল্লাহর কথাই, কিন্তু ওনার মাধ্যমে এসেছে। এটা হচ্ছে কি, এটা আসতো হচ্ছে এলহামের মাধ্যমে, বা এলহাম সরি মানে এইভাবে আসতো। তো ওই জিনিসগুলো হচ্ছে যা মনে করতেন তার মনের মধ্যে উদয় করে দিতেন, স্বপ্নের মধ্যে দেখাতেন, এরকম করে করে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি এগুলাও একটা ওহির পর্যায়ে পড়ে। তো ওই রকম একটা জায়গায় হচ্ছে কি এই যে কথাটা, এটা একদম বর্ণনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন। এটা কোরআন মাজিদে আসে নাই, যে এটা এরকমভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাওম হচ্ছে কি আমার জন্য, আর এটার প্রতিদান আমি দিব। তো হাদিসে কুদসি হচ্ছে এরকম, যে হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সেখানে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু কথা বলেছেন যেগুলো আল্লাহ বলেছেন উদ্ধৃতি দিয়ে, কিন্তু কোরআন শরীফে নাই, সেইগুলাই হচ্ছে কি হাদিসে কুদসি। বুঝতে পারছো? আচ্ছা। হুম। কামের বশবর্তী হচ্ছে কি মানুষের মধ্যে হচ্ছে কি জাগতীয় যে বিষয়গুলা, যৌন যে বিষয়গুলা রয়েছে, যৌনাচার বা যে বিষয়গুলা, সেগুলা থেকে আকৃষ্ট হয়ে, মানে কাম প্রবৃত্তি যেটা, ওই জায়গা থেকে যে ফিলিংটা, সেটাকে কামভাব বলে। তো এই ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে এটা পড়ে, এবং ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে এটাও পড়ে যে তুমি একটা গন্ধ নিলা, সেটাও একটা কি তোমাকে তৃপ্তি দেয়। ইন্দ্রিয় জিনিসগুলা কি কি সেইগুলা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এবার কি, হ্যাঁ দেখো, মেয়েদের সব রোজা থাকতে হবে কিনা, এটা প্রশ্ন তোমাদের আসবে না, তবে একটু জেনে রাখো। এটা হচ্ছে কি ওই সময়ে যদি তুমি কি তোমার যদি যে পিরিয়ড টাইমটা চলে আসে, তখন তোমার ওই রোজা রাখতে হবে না। পরবর্তীতে যে রোজাগুলো মিস গেছে সেগুলো কি আবার আদায় করতে হবে। এটা কোনোভাবে হচ্ছে যদি দেখা যায় যে তুমি সুস্থ হয়ে গেছো, বা মানে এই সময়টা চলে গেছে, তখন হচ্ছে কি আবার তোমাকে কি রোজা ওই সময় থেকে রোজার মতো মানে কি অবস্থায় চলে যেতে হবে। হয়তো দেখা গেল যে কি এরকম মাসালা দিয়েছে বিজ্ঞ আলেমরা, সকালবেলা হয়তো একজন মেয়ে অসুস্থ, কিন্তু দুপুরের দিকে সে দেখা গেল কি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠেছে, তখন থেকে সে কি সকালবেলাও যদি খেয়েও থাকে, তারপরেও সে কি করবে, পবিত্র হবে। এরপর হচ্ছে যেই সময় থেকে সে সুস্থ অনুভব করতেছে, সেই সময় থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত কি রোজার মতো করেই থাকবে, এবং অন্যান্য ইবাদত করবে। পরবর্তীতে এই রোজাটা পরিপূর্ণ মানে কি আবার আরেকবার করে পরিপূর্ণভাবে আদায় করে নিবে। ঠিক আছে, বুঝতে পারছো আয়শা? সানিফ এটা কি প্রশ্ন করলা? মেসেজ করলে কি রোজা থাকবে নাকি রোজা ভাঙবে? এটা কি ধরনের প্রশ্ন হলো? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা একটু পড়ায় চলে যাই। তো এরপর যে প্রশ্নটা কি রয়েছে, সাওমের সামাজিক গুরুত্ব। এই যে সামাজিক শিক্ষা আর গুরুত্ব কি প্রায় সেম জিনিস। কি করে সমাজে, কি করে ভ্রাতৃত্ববোধ বাড়ায়, সমাজের যে অভাববোধটা যারা রয়েছে গরিব, তাদেরকে বোঝার যে বিষয়টা, সেটা আমাদেরকে কি বোঝায়। তারপরে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে স্পষ্ট আইডিয়া পাওয়া যায় হচ্ছে কি এই সাওমের সামাজিক গুরুত্ব আর হচ্ছে কি শিক্ষা, দুইটাকে একসাথে আলোচনা করলে। তারপর আমরা চলে যাব জাকাত। তো জাকাত যে বিষয়টা, সেটা হচ্ছে কি একটা আর্থিক ইবাদত, ঠিক আছে। তো এই যে আর্থিক ইবাদতের যে বিষয়টা, এইটা নিয়ে হচ্ছে কিছু প্রশ্ন আসে, সেই সাথে আসে হচ্ছে কি এটার গুরুত্ব, এটা সমাজে কি প্রভাব ফেলে, সামাজিক গুরুত্ব কি, সেগুলো থেকে আসে। তো আমরা প্রথমে একটু দেখি, অর্থনৈতিকভাবে কি ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ কি সমাজে রয়েছে, এটা খুব কমন কথা। কিন্তু সমস্যা হচ্ছে কি ধনী ও গরিবের মাঝে কি আর্থিক যে সমন্বয় সাধনটা, এটা কিন্তু কি পরিপূর্ণভাবে কি সবাই সমান ক্ষমতার হয় না। ধনীরা ধনী কেন হয়েছে, কারণ তাদের সম্পদের পরিমাণ বেশি, আর গরিবরা কেন গরিব, কারণ তাদের সম্পদের পরিমাণ কম। এই যে বিষয়টা, এটাকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, জাকাতের বিষয়টা কি করছেন আমাদের উপর ফরজ করছেন, যখন হচ্ছে আমরা সামর্থ্যবান হব। এখন দেখো, কেন বলতে পারো যে জাকাতটা কেন আমার উপর ফরজ করা হবে। ধরো যে আমাকে দায়িত্ব দেওয়া হলো, বাকি এখানে একজনের নাম নেই, উমর। উমর যে কথাটা বলতেছে,
বা যেটাই বলুক, উমর কি করলো যে তাকে দায়িত্ব দিলাম কি তুমি 10,000 টাকা তোমাকে দেওয়া হয়েছে, তুমি তোমার ছোট ভাইকে কি করবা 1,000 টাকা দিতে হবে, আর বাকি 9,000 টাকা তোমারই থাকবে, ওইটা আমি মানে তোমাকে দিয়ে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, উমরে ক্ষমতা দিল কি যে 10,000 টাকা আছে, এখন তোমাকে কি করতে হবে 500 টাকা তোমার দিয়ে দিতে হবে কি তোমার ছোট ভাইকে বা কোনো গরিবকে দিয়ে দিতে হবে। এই যে তোমাকে যে কর্তব্যটা তোমার উপর দেওয়া হলো, তোমাকে এই 10,000 টাকার মালিক কে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপর একটা দায়িত্ব দেওয়া হলো কি 500 টাকা বা 1,000 টাকা গরিবকে দিয়ে দেওয়া। এখন যদি তুমি এই টাকাটা আল্লাহর যে নিয়ম বা আল্লাহকে ভয় করে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই টাকাটা দিয়ে দাও, তার মানে হচ্ছে কি তুমি বান্দা হিসেবে কি করলা, আল্লাহর আনুগত্য করলা, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করলা। এই যে পরীক্ষাটা তুমি যদি না দাও, যে 500 টাকা না দিলে কি হবে, এরকম কিন্তু অসংখ্য মানুষ অহরহ করে। বিশেষ করে যেটা হয় অনেক সময় খবরে আসে জাকাতের সারি নিতে গিয়ে কি মানুষ পদদলিত হয়ে মারা গেছে। এটা কি লোক দেখানোর জন্য যে জাকাত, বা এটা জাকাত আদায় করতে হবে সেই জন্য হচ্ছে জাকাতটা দেয়। এই যে এরকম যে জাকাতটা, যে এটা কি করা হয়, এটা জাকাতের পরিপূর্ণ হক আদায় হয় না। তো এই জন্যই হচ্ছে বান্দাকে পরীক্ষার জন্য, যে তাকে যে আমি সম্পদ দিলাম সে সেটাকে কিভাবে মূল্যায়ন করে, তার উপর যে দায়িত্বটা ছিল, একটা তো সে আর্থিক মানে শারীরিকভাবে করতেই আছে, নামাজ পড়লো, আবার রমজানের রোজা রাখলো। এখন সে মানসিক দিক থেকে মানে যেটা হচ্ছে কি একটা জিনিসের প্রতি লোভ ছেড়ে দেওয়াটা, কারণ লোভ জিনিসটা কি, এটা মানুষের একটা কি মানবিক কি বলা যায়, এটা স্বভাব, বা যেটা মানুষের মানবীয় স্বভাব, যেটা স্বভাবজাত বৈশিষ্ট্য, সেই যে বৈশিষ্ট্যটা সেইটা কি করে মানুষ যে ত্যাগ করতে পারে কিনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেই পরীক্ষাটা দেওয়ার জন্য কি ধনীদের উপর জাকাতকে ফরজ করা হয়। তো এই তারপর যখন ধনী কি করে এই টাকাটা দেয়, গরিবের যে টাকাটা নাই সে তাকে দেওয়ার পরে সে কি করে, এটা দ্বারা কি করে একটা আয় রোজগারের ব্যবস্থা করে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। এতে কি হয়, ধনী যে গরিবকে টাকা দেওয়ার মাধ্যমে হচ্ছে কি সমাজে যে কি একটা কি করলো, একটা ব্রিজ বা নাকি দুইজনের মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করলো। এই জন্যই কি হাদিস শরীফে এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ যাকাতু ফানাজরাতুল ইসলাম, মানে কি জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। প্রায়ই প্রশ্ন আছে কোন ইবাদতটি ইসলামের সেতুবন্ধন, বা কোন ইবাদতটি ইসলামের যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বা সেতু সৃষ্টি করে, এটি হচ্ছে কি জাকাত। ঠিক আছে, আচ্ছা এবার আমরা, হ্যাঁ কতটুকু স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে এটা আমরা পরে যাব। তো সেতু বন্ধন কি, সেতু বন্ধন হচ্ছে কি তোমার আর আমার মধ্যে যে কানেকশনটা উদ্বাস তৈরি করে দিয়েছে, এই যে মধ্যে যে ইয়াটা, এটাই হচ্ছে কি আমরা যে একজন আর আমি পড়াচ্ছি তুমি পড়া নিচ্ছ, এই যে এখানে যে সম্পর্কটা হলো, এটাও কি আমাদের মধ্যে হচ্ছে ছাত্র শিক্ষকের বা যেটাই বলো একটা সেতু বন্ধন তৈরি করে দিল। এই যে বিষয়টাই হচ্ছে কি এরকম, এখানে যেমন উদ্বাস কাজ করতেছে, ওইখানে কি ধনী এবং গরিবের মধ্যে হচ্ছে কাজ করতেছে কে, কে কাজ করতেছে, জাকাত, যেটা হচ্ছে কি গরিব কি কি বানায়, স্বাবলম্বী বানায়। বুঝতে পারছো এখন? ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে কোথায়, জাকাত কিভাবে তোমার উপর মানে ফরজ হবে বা কি পরিমাণ দিতে হবে। দেখো, জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো কি পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া, খুবই গুরুত্বপূর্ণ। জাকাত শব্দটা যেটা মূল থেকে আসছে জিকাতুন, বা এইটার যে আরবি যে শব্দটা রয়েছে, এটা তিনটা অর্থ বের করা যায়। কি কি আছে, পবিত্রতা, আরেকটা কি পরিশুদ্ধতা, আর বৃদ্ধি পাওয়া। দেখো পবিত্র কোরআন মাজিদে জাকাত নিয়ে প্রচুর বলা হয়েছে। তো কখনো বলা হয়েছে কি জাকাত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি কি করো, মানে আপনি কি করেন, আপনার যে সাহাবীদের কাছ থেকে যারা সম্পদশালী আছে তাদের থেকে কি করেন, আপনি জাকাত নিয়ে নেন। এটি কি করে, সম্পদকে পবিত্র করে। সেখানে জাকাত শব্দের অর্থটা আসছে যে সম্পদকে পবিত্রতা করা, এই জন্য পবিত্র দেওয়া হয়েছে। আবার কোনো এক জায়গায় এসেছে যে যে ব্যক্তি জাকাত দিল তার সম্পদ কি পরিশুদ্ধ হয়ে উঠলো বা পরিশুদ্ধ হয়ে আসবে। তো এই যে এই জন্য এখানে জাকাতের অর্থ নেওয়া হয় কি পরিশুদ্ধতা। আবার এক জায়গায় বলা হয়েছে কি তোমরা জাকাত দাও, জাকাত দিলে কি তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য জাকাতের অর্থ তখন ধরা হয়েছে কি বৃদ্ধি পাওয়া। তো একদম যদি মূলে যদি আসি তাহলে জাকাত শব্দটার অর্থই কি বা জাকাত জিনিসটা কি, সেইটাই হচ্ছে তোমার প্রশ্নটা বেশি আসবে। এটা থেকে প্রশ্ন বেশি আসে হচ্ছে জাকাত শব্দের অর্থ কি পবিত্রতা বা পরিশুদ্ধ হওয়া বা হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। কিন্তু সংজ্ঞাটা হচ্ছে কি সব শেষে একটাই কথা যেটা বোঝায় হচ্ছে কি তোমার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, মানে একটা সম্পদের মালিকানা থাকে, তারপর একটা নির্দিষ্ট অংশ যে দিতে হবে সেটাই হচ্ছে জাকাত। আমরা একটু দেখি ইসলামী শরীয়তের অনুযায়ী সংজ্ঞাটা কি। দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে মানে এক বছরে তার সম্পদের শতকরা কত পার্সেন্ট, এটা খুব আসে ভাইয়া কত পার্সেন্ট, 2.50%, 2.50%, এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের যে পরিমাণটা, এটা কি মানে সে যে সম্পদটা আছে সেই সম্পদটার মধ্যে সম্পদের কত পার্সেন্ট দিতে হবে, 2.50 হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে কি বলে, জাকাত বলে। নির্দিষ্ট খাতগুলা কি কি সেগুলো হচ্ছে যেমন হচ্ছে কি যে
আর্থিক আর্থিকভাবে স্বাবলম্বী না, এতিম, তারপরে দুস্থ মিসকিন যারা আছে, তারপরে হচ্ছে মুসাফির, তারপরে হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, এই যে খাতগুলা এগুলোতে ব্যয় করাকে কি বলে? জাকাত বলে। আচ্ছা এখন বলো যে নিসাব কি? এই প্রশ্নটা খুব আসে, ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলা যায় মানে এইটার পাশে যদি তোমরা 5 স্টার দিতে পারো দাও, আমি 3 স্টার দিয়ে রাখলাম। নিসাব হলো যেটা ন্যূনতম সম্পদ যা থাকলে কি জাকাত ফরজ হয়। একটা নির্দিষ্ট পরিমাণে সম্পদ যেটা থাকলে জাকাত ফরজ হয় সেটাকে কি বলে? নিসাব। এরকম প্রশ্ন আসে নিসাব কি। তো এই ন্যূনতম সম্পদ বলতে কতটুকু বোঝানো হয়েছে এখন দেখো, এটা একটা মূল্য দেওয়া আছে। যেমন হচ্ছে কি তোমাদের হচ্ছে এই পরিমাণ স্বর্ণ থাকতে হবে, এখন ওই বাজারে সেই সময়ের তুলনায় ধরতে হবে, এইটা একটা হিসাব আছে। তারপরে যদি দেখো হচ্ছে কি যে এই পরিমাণ সম্পদ তার কাছে 1 লাখ টাকা আছে, এই যে এরকম ভাবে হচ্ছে কি তোমার হচ্ছে যখন যে সময়টা অবস্থান করি আমরা, হুম, নির্দিষ্ট সম্পদ, ইয়েস নির্দিষ্ট সম্পদ। তো এই যে নির্দিষ্ট সম্পদটা তখন হচ্ছে সেই সময়ের সাথে প্রাসঙ্গিক, সেই বিষয়টাই হচ্ছে কি জাকাতের জন্য তোমার হবে। এখন দেখো নির্দিষ্ট সম্পদ কোনগুলা এটা একটু স্পষ্ট করি। তোমার যে এই ধরো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার বেসিক জিনিস, যেমন হচ্ছে এটা তোমার খাতা, এটা কলম, এরকম বাসায় আরো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে কি তোমার জীবন যাপনের জন্য প্রয়োজন। এইগুলা বাদ দিয়ে যেই জিনিসগুলো তুমি জমাও, যেমন হচ্ছে কি অতিরিক্ত জিনিস, যেটা হচ্ছে কি যেমন হতে পারে স্বর্ণের গয়না, তারপরে হচ্ছে রূপার গয়না হইতে পারে বা রূপার জিনিসপত্র, তারপর হচ্ছে মানে টাকা, তারপরে সম্পদ হইতে পারে যে সম্পদটা হচ্ছে কি তুমি ভোগ করো কিন্তু হচ্ছে এটা কি করতে হয় না, মানে এটার জন্য তুমি কি মানে তোমার খাবারের কোনো ক্ষতি হবে না, এরকম ধরনের যে সম্পত্তিগুলো আছে, বা এই যে গরু ছাগল বা এগুলা বাদ দিয়ে যে সম্পত্তিটা আছে সেইটার উপর কি করতে হবে, এটার একটা হিসাব করতে হবে। সেই হিসাবটা করার পরে হচ্ছে এটা থেকে হচ্ছে তোমার কি করতে হবে, 2.50% কি করতে হবে, 50% কি, 2.50% কি করতে হবে, জাকাত দিতে হবে। আর এই যে জাকাত দেওয়ার যে এই ন্যূনতম সম্পদটা যেটা, এটাই হলো কি নিসাব পরিমাণ সম্পদ, বা নিসাব হলো কি ন্যূনতম সম্পদ যা থাকলে কি একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হয়। তো প্রশ্ন আসে নিসাব কি বা জাকাত কখন ফরজ হয়? যদি বলে যে জাকাত ফরজ কখন হয়, তখন বলতে হবে কি বা উত্তর দিতে হবে কি, যখন তার কি ন্যূনতম সম্পদ থাকে বা নিসাব পরিমাণ সম্পদ থাকে তখন তার উপর কি জাকাত ফরজ হয়। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো কৃষি জমির উপর জাকাত ফরজ হবে যদি কৃষি জমি তুমি কি করো, কৃষি জমি হিসাবে মানে তোমার যদি এই কৃষি জমি থেকে কি তোমার খাবারের পাশাপাশি যদি এটা থেকে তুমি কি করো, ফসল ফলায় হচ্ছে কি ফলায় যদি বিক্রি করো, হয় কৃষি জমির উপর দিতে হবে, নাহলে ওই ফসলের উপর দিতে হবে। তো এখন ফসলের জন্য আলাদা আরেকটা জাকাত আছে, ওইটার বলে উসর, খাজরাস, ওইগুলা আলাদা টার্ম। কিন্তু প্রশ্ন বেশি তোমাদের ওইটা সিলেবাসের বাইরে, কিন্তু এইখানে প্রশ্নটা বেশি আসে হচ্ছে কি জাকাতটা কত পার্সেন্ট দিতে হবে, মানে কত তার যে সম্পদটা আছে যে 1 বছর যে নিসাব পরিমাণ সম্পদটা সেটার মালিক হওয়ার পরে কত পার্সেন্ট দিতে হবে, এইটা থেকে খুবই প্রশ্ন আসে। তারপরে দেখো এটা কিন্তু কি জাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, বরং এটা কি গরিবের অধিকার। এটা কিন্তু কি গরিবের অধিকার, যাকে গরিব করছে তাকে কি আল্লাহ করছে, আবার যে ধনী যাকে ধনী বানানো হয়েছে তাকে ধনী বানাইছে কে আল্লাহ করছেন। তো এখন হচ্ছে যাকে গরিব বানানো হয়েছে তাকে হয়তো একটা পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে, তাকে আবার কি এই ধনীকে যে সম্পদটা আল্লাহ দিছে তাকেও পরীক্ষা নিচ্ছে সে দায়িত্বটা পালন করতেছে কিনা। আবার গরিবকে যখন এই নিয়ামতটা দেওয়া হচ্ছে ধনির পক্ষ থেকে, দেখ তখন আল্লাহ তার পরীক্ষাটা নিচ্ছেন কি যে গরিব কি করতেছে এটা পরিপূর্ণভাবে কি করতেছে কাজে লাগাইতেছে কিনা, বা সন্তুষ্টি আল্লাহর কাছে প্রকাশ করতেছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে বান্দাকে পরীক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কি এইরকম এই বিভিন্ন দেখা যায় না, অনেকে আফসোস করে আল্লাহ আমার সাথে এরকম করে কেন, বা আমার উপরে এত বিপদ কেন। আসলে এগুলা কি বান্দার জন্য পরীক্ষা। তো জাকাতটা হচ্ছে কি দুইজনের জন্যই পরীক্ষা, ধনীর জন্যও পরীক্ষা, গরিবের জন্যও পরীক্ষা। কারণ গরিব হঠাৎ করে টাকা পেয়ে মানে কি আল্লাহকে ভুলে গেল কিনা, অসন্তুষ্ট হয়ে গেল কিনা, এই বিষয়টাও পরীক্ষা হয়। সেই সম্পর্কে আল্লাহ তাআলা জাকাত আদায় করার যে আবশ্যক যে এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন কি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তোমরা সালাত কায়েম করো ও জাকাত আদায় করো। এটা হচ্ছে কি একদম সরাসরি কি আল্লাহর ঘোষণা, এটা হচ্ছে একটা রেফারেন্স। জাকাত যে কি আমাদের উপর হুম কি করতে হবে, জাকাত যে আমাদের আদায় করতে হবে যদি সামর্থ্য থাকে, সেটা কি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। আচ্ছা, এবার দেখি হচ্ছে জাকাতের সামাজিক গুরুত্ব। এটা নিয়ে তো মানে যদি বলি নৈতিক গুরুত্বর আগে হচ্ছে সামাজিক গুরুত্ব আর অর্থনৈতিক গুরুত্ব প্রায় সেম কাছাকাছি। কিভাবে সেম কাছাকাছি দেখো, সামাজিক গুরুত্বের মাধ্যমে হচ্ছে কি হয়, জাকাত যখন একটা সমাজে দেওয়া হয় তখন হচ্ছে কি ওই সমাজে যে যারা গরিব মানুষ আছে তারা কি করে একটা আয় ব্যবস্থা করার চেষ্টা করে, বা কি করে এই টাকাটা ব্যয় করে হচ্ছে কি একটা
রোজগারের পথ খুঁজে নেয়। তো আমাদের বাংলাদেশে যদি তুমি তাকাও যে গরিবরা রয়েছে বা আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা, সেই যে বিষয়গুলা সেগুলো কেন অবনতি হচ্ছে, বা এত চুরি ছিনতাই ডাকাতি এগুলো কেন হয়, বা এইভাবে মানুষের চাঁদাবাজি কেন করতে হয়? কারণ হচ্ছে কি, সে হচ্ছে কি অভাবগ্রস্ত, একটা বিরাট অংশ কি অভাবগ্রস্ত, বা সে কি পরিপূর্ণভাবে কি কাজ করে খেতে পারছে না, বা তার কি কোনো কারণে হয়তো সমাজের ওই বিশৃঙ্খলার কারণে হয়তো ওই পথে চলে গিয়েছে। তো সে যদি একটা নির্দিষ্ট ইনকামের পথ পাইতো বা রোজগারের পথ পাইতো, সে কি এদিকে মুখোমুখি হইতো? যদিও হইতো তাহলেও এটার সংখ্যা কি কম হইতো। যখন ব্যক্তি কি করবে পরিপূর্ণভাবে মানে কি আয় রোজগারের কি ক্ষমতা থাকবে, তখন সে কি কখনোই এই পথে পা বাড়াবে না। এটা হচ্ছে সমাজে কি করবে, সোশ্যাল অর্ডারটা যেটা পুরাটা, যে এই যে বিশৃঙ্খলাগুলা, যারা করার লোক ছিল তারা সবাই যখন কাজে ব্যস্ত হয়ে যাবে, তারা যখন রোজগারে ব্যস্ত হয়ে যাবে, তখন কি হবে, সমাজে কি সব ধরনের যে অশান্তি ছিল সবগুলা কি প্রায় কি একদম বিলীন হয়ে যাওয়ার পথে চলে যাবে। সেই সাথে যদি আমরা দেখি হুম যে আচ্ছা, তোমাদের প্রশ্ন আমি পরে দেবো, এখানে আরেকটু স্পষ্ট করি। সেটা হচ্ছে কি, যে সামাজিক আরেকটা গুরুত্ব, যে ধনীরা যে এটা দিতে হবে বাধ্য, ধনীরা বুঝতে পারে যে গরিবের এটা দরকার, আবার হচ্ছে গরিবরাও বুঝতে পারে যে ধনীরা যে সম্পদটা আমাদেরকে দিচ্ছে, সেই যে তারা কিভাবে আয় করেছে, এই যে একজন আরেকজনের মধ্যে যে সম্পর্কটা হয়, অনেকে হয়তো এরকম ইয়ে করে বলে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থাতে হয় কি, যারা ধনী হয় হয়তো মানে অবৈধভাবে হয়, কিন্তু যেটা হয়তো আরবে কি হয়তো, যখন ধনীরা গরিবদেরকে জাকাত দিত, তখন হচ্ছে গরিবরা বুঝতে পারতো যে ধনীরা এই টাকাটা যেভাবেই মালিক হোক না কেন, তারা অনেক কষ্টের মাধ্যমে মালিক হয়েছে। একটা সময় গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহুর সময় এরকম হয়েছিল না, আরো পরে, যে বাইতুল মাল যেটা হচ্ছে যেখানে জাকাতের জিনিসপত্র গিয়ে জমা হইতো, সেখানে এরকম হয়েছিল যে সবাই যখন জাকাত দেওয়া শুরু করলো, তখন এরকম আর কোনো ব্যক্তি থাকলো না যে জাকাত নেওয়ার। কিছু বছর আগেও যখন জাকাত নেওয়ার জন্য এত মানুষ ছিল, কিন্তু যখন সবাই কি করলো, জাকাত নিয়ে তারপরে জাকাত দিত একটা শ্রেণী, আরেকটা শ্রেণী জাকাত নিত। তো এটা যখন কন্টিনিউ থাকার পরে কিছু কাল পরে এরকম আসলো যে সবাই জাকাত দিতে পারে কিন্তু নেওয়ার আর মানুষ নাই। এরকম জাকাতটা এভাবেই সমাজে কি করে, ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য বা দূরত্ব বা যে ইয়াটা কি বলা যায়, যে সমান যে অবস্থানটা নাই, সেটা কি করে, সমান করে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি নৈতিক গুরুত্ব, এটাই যে বান্দার যে নৈতিকতার জায়গা থেকে, যে এটা হচ্ছে কি গরিবের হক, এটা আমি মেরে খেতে পারবো না। যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে অমুক ব্যক্তি কি করলো, তার উপর তার 1 লাখ টাকা আছে, তার জাকাত দেওয়া দরকার, তো তার এত পরিমাণ দেওয়া দরকার, সে কি করলো, এত পরিমাণ না দিয়ে কম দিল, এর মাধ্যমে কি করলো, সে জাকাতকে অস্বীকার করলো। এটা কি তার নৈতিকতার জায়গা থেকেও কি সে বেইমানি করলো? কিভাবে বেইমানি করলো, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে তোমার উপর যখন এই সম্পদ আছে, তখন হচ্ছে কি এই পরিমাণ তোমাকে জাকাত দিতে হবে। তো এই যে তুমি আল্লাহর উপর ইমান আনছো, জাকাত আদায় করতে হবে, তার মানে হচ্ছে কি তুমি যখন জাকাতটা আদায় করলে না, তখন তুমি কি ইমান হারা হয়ে যাচ্ছে না? তোমার এটা কি হলো, ইমান কি ঠিক থাকবে? কারণ হচ্ছে আগেই বলেছি যে জাকাতও কি একটা পিলার, আর পিলার যদি না থাকে, একটা বাড়িতে যদি সবগুলা 4টা যদি পিলার হয়, একটা পিলার না থাকলে 3টা যদি থাকে, তাহলে কি ওই পিলারটা কি, সরি, ওই বাড়িটা কি মানে কি তোমার পরিপূর্ণ থাকবে, বা এটা কি রিস্কি হয়ে যাবে না? তো এইভাবেই তোমাকে কি এটাও ইভালুয়েট করতে হবে। তারপর দেখো হচ্ছে কি অর্থনৈতিক যে গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে আগে যেটা বললাম, যে এটা কি হয়, এই যে এখানে দেখো, রাষ্ট্রের কি অর্থনীতি সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায়, কারণ হচ্ছে কি সবাই তখন কি কর্মে চলে আসে, গরিবরাও বসে থাকে না, ধনীরা তো অলরেডি কাজ করতেই আছে, তখন কি গরিব যারা, যাদের জাকাত দরকার, তারাও এটার মধ্যে জড়ায় যায়, তারা কি করে কাজ করে, এবং কি মাথাপিছু আয় বেড়ে যায়, রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। ওই যে সোশ্যাল অর্ডারকে ঠিক করে। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকাত, আল্লাহ সুদকে কি করেছেন, নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। এই যে এখানে কি করেছেন, স্পষ্ট করে দিয়েছেন যে জাকাত তো একটা দান। তো আল্লাহ কি করছেন, কেউ কাউরে সুদ দিলে ওইটা কি করেন, ওইটার মধ্যে যে ধরনের লাভটা তোমার মনে হইতে পারে যে সাময়িক লাভ, কিন্তু আসলে কি হয়, যে সুদ নেয় বা সে যে সুদ দেয়, সবাই বিপদে পড়ে, ব্যক্তি ইহকালীন জীবনে, পরকালীন জীবনে তো আরো কঠিন শাস্তি রয়েছে। কেউ সুদ খেয়ে মানে এটা কি পরিপূর্ণভাবে ভোগ করা, বা এটাকে কি বলা যায়, মানে যেভাবে শান্তিতে যে বসবাস করে, এটা সম্ভব হয় না। আর এইটাই স্পষ্ট করে দিয়েছেন কি আল্লাহ তাআলা এখানে। তো জাকাত আদায় যে কতটা গুরুত্বপূর্ণ, সেইগুলোর ক্ষেত্রেও কি এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। তারপর যদি আমরা একটু দেখি হচ্ছে ধর্মীয় গুরুত্ব। ধর্মীয় গুরুত্ব কি, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এরকম ভাবে বলেছেন যে যে ব্যক্তি কি করলো, জাকাত দিল না, সেই জাকাত মানে সেই সম্পত্তি নিয়ে সে মারা গেল, সেই সম্পত্তি তো তার সাথে নিতে পারবে না, কিন্তু সেই সম্পত্তি কি হবে, কিয়ামতের ময়দানে যখন সে কি করবে, আল্লাহর মুখোমুখি হবে,
কবর থেকে যখন উঠবে আল্লাহর মুখোমুখি হওয়া পর্যন্ত সেই সম্পত্তিকে কি দেখবে কি তার গলায় সাপের মতো কুণ্ডলি পেঁচায় বসে আছে। তারপরে সাপ কি করবে, ওই যে সম্পত্তিটা যেটা ওইটা সাপের আকৃতি ধারণ করে বিষাক্ত সাপ মুখে বারবার দংশন করতে থাকবে। এরকম অবস্থায় তখন সবাই বুঝে যাবে এই লোক কি করছে, জাকাত দেয় নাই, এরকম ধরনের। তারপরে হচ্ছে যে ব্যক্তি কি করবে, জাকাত দিবে না, তার পিছনে কি করবে, ওই যে যেই পশু পাখি জাকাত মানে বিষয়গুলো জাকাত দেয় না বা যেই জিনিসগুলো হচ্ছে কি মানে দেওয়ার মতো ছিল সবগুলা বিষয়ে কি করতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। তারপর যদি আমরা যাই হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক, তো জাকাত থেকে যে প্রশ্নগুলো আসে নৈতিক গুরুত্ব, ভাইয়া আপনি, আমি হচ্ছে এসএসসি দিয়েছি হচ্ছে 2021 সালে, ঠিক আছে ভাইয়া। তো এখন হ্যাঁ শেষ আমরা করে দেব, মালিক শ্রমিকের পরে আরেকটা চ্যাপ্টার থাকবে, তারপরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো মালিক শ্রমিক যে সম্পর্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসে, দেখলাম যে গত বছরে অনেকগুলো প্রশ্ন আসছে। তো এখানে যে আয়াতটা রয়েছে, এই আয়াতটাতে হচ্ছে কি, আয়াতটার অনুবাদটা তোমরা অন্য বিভিন্ন কাজেও কাজে লাগাইতে পারবে, মানে বিভিন্ন যে প্রশ্নগুলো আসে সেখানেও কি এটা রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারবে। যেরকম মা বাবার সাথে কিরকম আচরণ হওয়া উচিত, আত্মীয় স্বজনের সাথে কিরকম আচরণ হওয়া উচিত, ইয়াতিমদের সাথে কিরকম আচরণ হওয়া উচিত, মিসকিনদের সাথে কিরকম আচরণ হওয়া উচিত, প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির, তোমাদের অধীনস্থ যেসব দাস দাসী শ্রমিক রয়েছে তাদের প্রতিও কি সদয় হও। এইটুকু থেকে আমরা হচ্ছে এটাকে দলিল হিসাবে ব্যবহার করব, কিন্তু বাকিটুকু দেওয়ার কারণ হচ্ছে কি তোমরা যাতে কি করতে পারো এটা সম্পর্কে জেনে রাখতে পারো। তো আয়াতটা আমি একবার পড়ি, তারপর অনুবাদটা পড়ে দিয়ে আমরা হচ্ছে আলোচনায় চলে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। এটার অর্থ কি, তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে কি করো, ভালো আচরণ করো, এবং কি নিকট আত্মীয় যে যারা আছে, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী বলতে এখানে আত্মীয় বোঝায়, তারপরে হচ্ছে কি দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির যারা রাস্তায় চলে বা ওই যে সফরকারী যারা, তাদের সাথে কি, এবং তোমাদের দাস দাসী, অধীনস্থ যেসব দাস দাসী বা কি যারা হচ্ছে তোমাদের বাসায়, এখন হচ্ছে কি দাস দাসীর নামটা একটু কমে গেছে, বা একটু না বলা যায় এখন নাই বলতেই গেলে চলে। এইখানে হবে কি যারা হচ্ছে কি শ্রমিক, মানে যারা কি করে তোমার বাসায় কাজ করে, যেমন আয়া হইতে পারে, ক্লিনার হইতে পারে, ময়লা যে নিয়ে যায়, পানি দিয়ে যায়, তারপরে হইতে পারে কি তোমার বাসার যে বুয়া আছে, বুয়া আন্টি, তিনিও হচ্ছে কি এই পর্যায়ে পড়ে। তো তাদের সাথে কি করতে হবে, সদয় হইতে হবে, তাদের সাথে কি খারাপ আচরণ করা যাবে না। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে তোমরা হচ্ছে যদি কোনো কারণে প্রশ্ন আসে বা কোনো প্রশ্ন আসে যে মালিক এবং শ্রমিকের সাথে যে সম্পর্ক, মালিকের সম্পর্ক, এইগুলা নিয়ে আলোচনা করার জন্য, বা এরকম যদি আসে যে একটা প্রশ্ন বর্ণনা করলো অমুক ক ব্যক্তি কি করলো, তার শ্রমিক বা তার অধীনস্থ যে বুয়া আছে তার সাথে খারাপ আচরণ করলো, তো সে কোন মানে সে কি খারাপ আচরণ করার কারণে কি লঙ্ঘন করলো, তখন হচ্ছে কি বা কোন বিষয়টি ফুটে উঠেছে, তখন তোমরা হচ্ছে কি বলবা যে ইসলামের যে হুকুমটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন কি তাদের সাথে কি করতে হবে, ভালো আচরণ করতে হবে। সেই আচরণটা করা হয়নি, তার মানে হচ্ছে কি আল্লাহর হুকুম সে মানে নাই। তো মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা আবার কি দেখতে পাই, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে পাই। কিভাবে তিনি একটা হাদিস শরীফে এরকম বলেছেন যে তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর পর্যন্ত কি তার খেদমতে ছিলেন, 10 বছর। তো এই 10 বছরের মধ্যে তিনি কখনো আমার সম্পর্কে বলে নাই, যেমন আমরা বিরক্ত হয়ে বলি না এরকম করে কাজগুলা, মহিলাটা কাজ ভালো করে না, যেরকম এটা হয় অনেক সময়, অনেক বাসাতেই হয়, মানে মহিলা বলে কি, যে বাড়িওয়ালা মহিলা উনি বলে কি কি বুয়া রাখলাম, বিরক্ত হয়ে বলে যে কাজগুলা ঠিকভাবে করে না। এই যে কথাবার্তাগুলা বলে, এগুলা কখনোই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে যে আনাস রাদিয়াল্লাহু আনহু ছিল তাকে উদ্দেশ্য করে কখনোই কি অসন্তুষ্ট হয়ে বলে নাই। সেই সাথে তিনি কখনো বলেননি এটা করনি কেন, মানে অভিযোগ নাই যে তুমি এটা করো নাই কেন, এটা করেছো কেন, এরকম ধরনের প্রশ্ন কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস রাদিয়াল্লাহু আনহুকে করে নাই। সেই সাথে তিনি কি বহুকাল তিনি কি করেছেন, নিজ হাতে করে দিয়েছেন, মানে উনি খেদমতে আছেন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকার কথা, যেটা আমাদের সমাজে হয়, সেখানে কি করছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে কি হাত মিলায় কি কাজ করে দিয়েছেন, যে কাজগুলো আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা সেই কাজগুলো কে করে দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি কল্পনা করা যায়? তোমার আশেপাশে সমাজের দিকে একটু তাকায় দেখো তো, যে বুয়ারা যে কাজ করে বা যারা হচ্ছে তোমার বাসা থেকে ময়লা নেয়, বা তুমি কি কোনোদিন একদিনও বা ময়লাটা ইজি করে গিয়ে মানে ওর যে গাড়িটা নিয়ে আসে সেখানে দিয়ে আসছো, বা ধরো যে বুয়া যে কাজগুলো
যেগুলা করে সেগুলা হচ্ছে আজকে বোয়ার করার দরকার নাই বা বোয়ার সাথে শেয়ার করে করা, এই যে বিষয়গুলো হচ্ছে কি আমরা দৃষ্টান্ত পাই হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আনাস রাদিয়াল্লাহু আনহুর যে খেদমতের যে বিষয়টা সেই সম্পর্কে হাদিসে। তো এই যে কিরকম আচরণ হওয়া উচিত এটা রেফারেন্স আনবা হচ্ছে কি এই হাদিস দ্বারা। তারপরে হচ্ছে কি মালিক শ্রমিক সম্পর্ক, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জায়গায় খুব স্পষ্ট করে সুন্দর করে বলে দিয়েছেন, তারা কি তোমাদের ভাই, তারা কি তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, সে মালিক যা খায় তার অধীনস্থদেরকেও যেন তা খাওয়ায়, সে মালিক যা পড়ে তাদেরকে যেন তা পড়তে দেয়, আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে, এমন কাজ হলে তাকে কি করতে হবে যেন সাহায্য করে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যদি প্রশ্ন আসে যে শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক কেমন হবে, যেমন এই হাদিসটা দ্বারাও কি তোমরা রেফারেন্স জানতে পারবে কি হবে, যে তারা তোমাদের ভাই, তারা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সাথে কেমন আচরণ হবে, তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াতে হবে, তুমি যা পড়বে তাই তাদেরকে পড়াতে হবে। এটা কি আমাদের সমাজে হয়? আমরা কি করি, কাজের বুয়াদের কি কি বেঁচে যাওয়া খাবার বা উচ্ছিষ্ট খাবার দিই, বা হচ্ছে কি যে খাবারটা আমরা পারবো না ওই জিনিসটা দিই ইচ্ছা করে, মানে যে আমার জন্য রান্না করছে ওই জিনিসটা ওকেও দেওয়া, বা একটা স্ব ইচ্ছা থেকে, মানে কি মনের একটা যে ইচ্ছা থেকে দেওয়াটা, মানে স্বপ্রণোদিত হয়ে দেওয়াটা, এটা কি আমাদের মধ্যে কাজ করে? তুমি একটু নিজের জায়গা থেকেই চিন্তা করার চেষ্টা করো। তো এইগুলা থেকে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন আসবেই, আর আসলে হচ্ছে এই হাদিসগুলা দ্বারা কি করবা, তোমার প্রশ্নের মূল্যায়ন করবা কিরকম আচরণ হওয়া উচিত। তো এবার আমরা চলে যাব হচ্ছে ইলম। ইলম যে শব্দটা, এটাকে আরবিতে বলে কি ইলম। তো এই ইলম কি উচ্চারণ করে ইলম। তো ইলম শব্দটা কি আরবি শব্দ, এটা অনেক সময় আসে, তবে এটার অর্থ হচ্ছে কি যেটা বেশি আসে জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। তো ইসলামের পরিভাষায় ইলম হলো কি কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। যদি প্রশ্ন চলে আসে যে ইলম কি, তাহলে হচ্ছে এইটা দিয়ে হচ্ছে কি তুমি করবা কি কতে, বা হচ্ছে কি যদি এমসিকিউতে আসে অপশনটা চেক করবে যে ইলম জিনিসটা কি বোঝাচ্ছে। যদি দেখো যে কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি এরকম করা একটা টার্ম আছে, তাহলে হচ্ছে কি এটাকে দাগাবে। তারপর হচ্ছে এখন আসো যে ইসলামী ইলম কি, এইটা যদি প্রশ্ন আসে তখন হচ্ছে এটাকে লিখবা যে যে ইলম দ্বারা হচ্ছে কি আমরা ইসলামের যে হুকুমগুলা, আহকামগুলা, আনুগত্য যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া পাই বা পরিপূর্ণভাবে জানতে পারি, সেই জিনিসটা হচ্ছে কি ইসলামী ইলম। যেরকম এখানে সঙ্গে আছে কি, তাই মুসলিম কার আনুগত্য করবে এবং কিভাবে করবে, কার নিকট আত্মসমর্পণ করবে এবং কিভাবে আত্মসমর্পণ করবে, সেই সম্পর্কে জানাটাই হচ্ছে কি ইসলামী ইলম। এখন আসে হচ্ছে ইসলামী ইলমের গুরুত্ব বা ইসলামে যে ইলমের গুরুত্বটা, সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ যখন নাজিল করছেন শুরুতেই বলে দিয়েছেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে হচ্ছে কি ইলমের গুরুত্বটা তোমরা বোঝাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। একটা মানুষ একটা বিষয় সম্পর্কে বা একটা বিষয় সম্পর্কে জানতে পারে কখন, সে তখনই জানতে পারে যখন সে কি পড়াশোনা করে। এই যে তুমি পুরা ক্লাসটা আমার সাথে বসে বসে করতেছো, বা আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, এই যে বিষয়গুলো পড়তেছো, এটা হচ্ছে কি, বা এই যে জানতে পারতেছো কিসের মাধ্যমে, তুমি পড়ার মাধ্যমে। তো নতুন নতুন যে বিষয়গুলো সেই সম্পর্কে কি তোমরা অবগত হচ্ছ। এই জিনিসটাই হচ্ছে কি যখন কোরআন নাজিল হয় শুরুতেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন, যে পড়ো তোমার বা আপনি পড়ুন কি আপনার প্রভুর নামে। তো এইটা হচ্ছে ইলমের গুরুত্বটা, মানে কোরআন শরীফটা শুরুই হয়েছে কি পড়ার জন্য বা পড়ার হুকুম দিয়েই শুরু হয়েছে। তারপর দেখি আমরা হচ্ছে ইলমের প্রকারভেদ। এমসিকিউতে খুবই আসে ইলমের প্রকারভেদ মানে কয়টি, বা ইলম কয় প্রকার। ইলম কয় প্রকার? দুইটি। কি কি? দ্বীনি ইলম মানে হচ্ছে কি ধর্মীয় জ্ঞান, আরেকটা হচ্ছে কি দুনিয়াবি ইলম। মানে দ্বীনি ইলম কোনগুলা? কোরআন হাদিস, এই যে এতক্ষণ যা পড়লাম এগুলা কিন্তু কি দ্বীনি ইলম, তোমার পরীক্ষায় কাজে লাগবে। কিন্তু একজন কি মুসলমান হিসাবে কি এগুলা জানা কি অবশ্যই কর্তব্য। এবং এগুলা কি তোমরা যে জানতেছো, এগুলা পড়তেছো আমার সাথে সাথে, প্রত্যেকটা জিনিসের জন্য কি তোমরা সওয়াব পাবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে বাংলা ইংরেজি এগুলো পড়লে কি সওয়াব পাবো না? হ্যাঁ, এগুলো যদি নিয়তের সাথে পড়ো যে এটা আমি পড়তেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং এটা থেকে পড়ে আমি যে ভালোটা করব, এই যে কাজটাই করি সবটাই কি আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা কি তুমি যদি অজু করে ভালোভাবে পবিত্রভাবে ঘুমাও এবং হচ্ছে দোয়া পরে ঘুমাও, তখন এটাও কি হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন এটাও কি এটা এবাদত হিসাবে গণ্য হবে। তো এই যে দুনিয়াবি এলম, এটা হচ্ছে কি পার্থিব জ্ঞান, আর এটা হচ্ছে কি দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান। তো প্রায়ই প্রশ্ন আসে নিচের কোনটি হচ্ছে দ্বীনি ইলম, নিচের কোনটি হচ্ছে দুনিয়াবি ইলম। তো দ্বীনি ইলম গুলো কি কি? কোরআন হাদিস, তারপর ইজমা কিয়াস, এই যে বিষয়গুলো রয়েছে এগুলা হচ্ছে কি দ্বীনি ইলমের মধ্যে পড়ে। আর দুনিয়া ইলম হচ্ছে কি বাকি যে দুনিয়াবি ইলম, যেগুলো হচ্ছে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি, এগুলো পড়ো না, সবগুলাই হচ্ছে কি দুনিয়াবি ইলমের মধ্যে পড়ে। এবার আমরা একটু দেখব শিক্ষার্থীদের বৈশিষ্ট্য।
আচ্ছা, স্নিগ্ধা কি প্রশ্ন করলো, আপনার হিফজ পড়তে কত সময় লেগেছে? ভাই হিফজা, হ্যাঁ আমি হাফেজ। হিফজ পড়তে সময় লেগেছে হচ্ছে আমার 3 বছর, 3.5 বছরের মতো সময় লাগছিল পুরা শেষ করতে, মুখস্থ করতে। তো এর মধ্যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার একবার হচ্ছে ফুসফুসে ইনফেকশন হয়েছিল, তখন প্রায় 3 মাসের মতো হচ্ছে বাইরে থাকতে হয়েছে। তো এই সব মিলায় হচ্ছে, এমনিতে সচরাচর প্রায় সবারই 2 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যে শেষ হয়ে যায়। তো আমার 3.5 বছরের মতো লাগছিল হচ্ছে এই কারণেই। তবে যদি আমি একদম মানে থেকে হিসাব করি, আমার যে একটা ডায়েরির মতো ছিল, ডায়েরির মতো মেনটেন করতে হতো, সেইটাতে আমি যেটা দেখছি যে 2 বছর 7 মাসের মতো লাগছিল। মানে ওই সময়টুকু আমি কি পড়ার মধ্যে ছিলাম। আমাদের হচ্ছে কি প্রত্যেক দিনের ডায়েরি মেনটেন করতে হতো, যে আমি আজকে এই পড়াটুকু পড়েছি কিনা বা এইটুকু পড়া শুনাইছি কিনা। যাই হোক, এত লম্বা আলোচনায় যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আচ্ছা, আয়াত লিখলি কি আরবি লিখতে হবে? না ভাইয়া, আরবি লেখার দরকার নেই, কোনো কষ্ট করার দরকার নেই। তোমাকে শুধু হচ্ছে ওইটার সাথে ওইটা লিখতে হবে মিলায়। যে জাকাতের জন্য জাকাত, তোমার জাকাত বিষয়ক যে দলিলগুলো আমি এখানে পড়াচ্ছি সেগুলো লিখতে হবে। যেখানে যেই দলিলটা মানে যে বিষয়ে প্রশ্ন করবে সেখানে সেই রিলেটেড দলিলগুলা কি উপস্থাপন করতে হবে। কোনোভাবেই সিয়ামেরটা আবার এই সালাতে গিয়ে লিখে দিয়ে এসো না, আবার সালাতেরটা সিয়ামে এসে লিখে দিও না। এইটা শুধু জাস্ট খেয়াল রাখবা যে এটা সিয়ামের, এটা হচ্ছে সালাতের, এটা হচ্ছে জাকাতের। যেমন হচ্ছে কি আমরা হচ্ছে দেখছিলাম কি এই যে এটা এখানে মালাকাত আইমানুকুম, এটা কাদের সাথে, শ্রমিক এবং মালিকের সম্পর্ক নিয়ে হচ্ছে কি এটা দলিলটা। তখন যখন এই তখন যদি প্রশ্ন আসে যে শ্রমিক এবং মালিকের সম্পর্ক কিরকম হওয়া উচিত, তখন হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের এই যে কোরআনের আয়াতটা যেটা অনুবাদটা, তোমাদের অধীনস্থ যেসব দাস দাসী রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক কি করো, ভালো সম্পর্ক রাখো বা তাদের প্রতি কি সদয় হও। এই যে দলিলটা দিয়ে কি করবা, তোমরা প্রশ্নের উত্তর দিবা যে এরকম হওয়া উচিত, এরা কি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আচ্ছা, আপনি কি আরবি ভাষা জানেন? হ্যাঁ ভাই, আরবি আমি অনেক ছোটবেলায় শিখছি। আমার বয়স যখন হচ্ছে কি আহ কি বলা যায়, 6 বছর বয়সেই, 5 বছর বয়সের শেষের দিকে আমি হেফজ পড়তে চলে যাই। তখন হচ্ছে আরবিটা আরো আগে থেকেই পারতাম, তখন থেকে আরো ভালোভাবে শিখা। তো আমি হচ্ছে আরবি তো শিখছি, তখন আমার উর্দুও শেখা হয়েছে। আর এখন তো আমি জাপানিজ শিখতেছি, তোমাদেরকে বিগত ক্লাসেও বলছিলাম আমার সাবজেক্টে ওই রিলেটেড। যাই হোক, এখন এত প্রশ্নের উত্তর দিলে তো সময় চলে যাবে, আমরা হচ্ছে একটু পড়ায় যাই। আরবি লিখলে তো সমস্যা নাই, না কোনো সমস্যা নাই, মনে যদি রাখতে পারো লিখো। ভাই আরবিগুলা কি বাংলায় লিখে দিলে হবে? যদি আরবিটা না লিখতে পারি, আরবিটা বাংলায় লিখতে হবে না, শুধু অনুবাদটা লিখবা, ওই যে দলিলটুকু, যেখানে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের জন্য ওই আয়াতের দলিল ব্যবহার করবে, বুঝতে পারছো? আচ্ছা, শেষ করে দিব সাব্বির। আর মাহি কি বলতেছে এত বড় করে? ওই আমাকে আবার জাপানিজে লিখছে। আচ্ছা, কন্নিচা। হ্যাঁ কন্নিচা। আহ ঠিক আছে, যাই হোক এগুলা বাদ। ভাই হ্যাবজো কিভাবে করতে পারবো? হ্যাবজো হচ্ছে পড়ো, দেখো মুখস্থ করে দেখো, ছোট ছোট সূরাগুলো একটু মুখস্থ করো। যদি দেখো যে মুখস্থ করে তুমি মনে রাখতে পারতেছো, তাহলে হচ্ছে হেফজের দিকে যাইতে পারো। কিন্তু এখন এই বয়সে হেফজের দিকে যাওয়াটা মানে অনেকটা আত্মঘাতী হবে। কেন আত্মঘাতী হবে? হেফজটা হচ্ছে ছোট বয়সে পড়লে ইজি হয়। কারণ তখন হচ্ছে আমি যখন গিয়েছি তখন আমি প্লেতে পড়ি নাই, ওই সময় চলে গিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে ছোট বয়সে যাওয়াটা খুব জরুরি। যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে মালিক শ্রমিক সম্পর্কের পর। দেখবো হচ্ছে কি ইলম জ্ঞান দেখা হলো শিক্ষার্থীদের বৈশিষ্ট্য। এখান থেকে যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে প্রায় প্রশ্ন আসে, এরকম বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তো তোমরা হচ্ছে এই যে পয়েন্টগুলো রয়েছে, শিক্ষকগণের আদেশ নিষেধ মেনে চলা, তারপরে হচ্ছে শিক্ষক সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তার খোঁজখবর নেওয়া, এই যে এই পয়েন্টগুলো সবগুলা কি করবা তোমরা, একবার করে রিডিং পড়বা, একটু না বুঝলেও মানে হচ্ছে কি আরেকবার পড়বা, দেখবা যে এগুলাই হচ্ছে কি শিক্ষকের সাথে কি ছাত্রের এগুলা করা উচিত, বা হচ্ছে কি শিক্ষার্থীর এগুলা বৈশিষ্ট্য ভালো একজন শিক্ষার্থী হওয়ার জন্য। তো এগুলা হচ্ছে কি পড়বা, রিডিং পড়তে হবে, ঠিক আছে? আমি সাইডে লিখে দিলাম রিডিং। তো পড়লেই হচ্ছে তোমরা একটা বুঝে যাবা যে শিক্ষার্থী কিরকম বৈশিষ্ট্য হওয়া উচিত। আচ্ছা, এবার চলবো হচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক। ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে সেম কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবচেয়ে বড় মানে কি শিক্ষক, আমাদের জন্য শিক্ষক হিসেবে কি তিনি প্রেরিত হয়েছেন। ওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সবকিছু শিখে মানে তিনি নবুয়ত পাঠাতেন। তারপরে হচ্ছে যে হুকুম আহকামগুলো যেগুলো রয়েছে সেগুলো তিনি আগে কি করতেন, নিজে আত্মস্থ করে বা নিজে পেয়ে তারপর সেগুলো কি আমাদেরকে শিক্ষা দিতেন। মানে আমাদের বলতে সাহাবীদেরকে এভাবে আস্তে আস্তে কি শিক্ষকের মাধ্যমে কি আমরা শিখতে পারতেছি। যদি আমরা যদি এই অক্ষর জ্ঞান
না থাকতো তাহলে কি আমরা কি পড়াশোনা করতে পারতাম? তো ছাত্র শিক্ষকের সম্পর্ক সবসময় কি কৃতজ্ঞতা হওয়ার উচিত। যেরকম কি যে আমাদের মা বাবা যদি আমাদেরকে জন্ম না দিত তাহলে কি হইতো, আমরা কি পৃথিবীর আলো দেখতে পারতাম? তো আমরা সবসময় কি মা বাবার প্রতি কৃতজ্ঞ না? তো তারা তো আমাদের জন্ম দিছে বা তারা আমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিছে, কিন্তু আমরা যে এই যে পড়াশোনা একটা কাঠামোর মধ্যে আনা, সেটা করে কি শিক্ষক, যে এইভাবে এইভাবে পড়তে হবে একটা দীর্ঘ সময় পর্যন্ত পড়াই হচ্ছে কি এই মানুষটাকে কি সমাজে চলার জন্য কি তৈরি করে দেয়। তো একটা মানুষের, তো ওই যে আবার যে নতুন করে জন্ম দেওয়াটা, যে ও তো মানুষ কিন্তু ওর যে শিক্ষাগত যোগ্যতাটা তৈরি করে দেয়, এটাও তো একটা জন্ম দেওয়া। তো ছাত্র শিক্ষকের সম্পর্ক সবসময় কি পিতার সন্তানের যেরকম সম্পর্ক সেরকম ভাবে সম্পর্ক। হুম। তারপরে হচ্ছে কি আমরা দেখবো হচ্ছে জিহাদ এবং সন্ত্রাসবাদ, যেটার মাধ্যমে হচ্ছে আজকের আমাদের লেকচারটা শেষ হবে। আমি আগেই লিখে রেখেছি সময় মানে ইয়ে করার জন্য। দেখো, জিহাদ যে শব্দটা, এই জিহাদ শব্দের অর্থ কি? সংগ্রাম করা। কি অর্থ? কি বলতেছে? এই তোমরা আবার জাপানিজ লেখা শুরু করছো কেন? আহনাফ। হ্যাঁ, শিক্ষককে দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে মত পার্থক্য আছে না? আছে, তুমি দিতে পারো। সম্মান করা কি কোনো দোষের? যে সম্মান করে সেই সম্মান পায়। আর শিক্ষককে সালাম দেওয়াটা এটা একটা আমাদের হচ্ছে কি সমাজের কার্টিসের মধ্যে পড়ে, যে দাঁড়ায় বড় সিনিয়রকে সালাম দেওয়া, দাঁড়ায় দেওয়াটা, এটা কি খুব মানে মতবিরোধ করার দরকার আছে? সবাই এখন জাপানিজ হয়ে গেছে। আমি এখানে কিন্তু ধর্ম পড়াচ্ছি, এই জিহাদ থেকে কিন্তু প্রশ্ন আসে ভাই, জিহাদ থেকে কিন্তু ইরহাদ থেকে কি প্রশ্ন আসে। এদিকে মনোযোগ দাও। আচ্ছা, দেখি জিহাদ হচ্ছে এখান থেকে আসে, জিহাদের প্রকারভেদগুলো খুব ভালোভাবে কি ঠান্ডা মাথায় একটু মনোযোগ দাও। জিহাদ শব্দের অর্থ কি? কে বলতে পারবা? একটু বলো তো, বলো। কি তোমরা বলো না কেন? কথা বলো। হ্যাঁ, পরিশ্রম, সংগ্রাম, সাধনা, হ্যাঁ, যুদ্ধ। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ইয়েস, তো এই জিহাদ আবার হচ্ছে কি তিন ধরনের। তিন ধরনের মানে প্রকারভেদ। ইসলামের দৃষ্টিতে কি জিহাদ তিন ধরনের বা তিন প্রকারের। তো এইখানে হচ্ছে একটু খুব মাথা ঠান্ডা করে শুনতে হবে, কারণ তোমাদের এমসিকিউতে প্রশ্ন দিবে। যদি একটা জিনিস হচ্ছে কি আমাদের হচ্ছে কি তোমার মন চাইলো ফোন, এটা হচ্ছে তোমার ফোন বা যেটাই হোক, তোমার হাতে যে ফোনটা আছে বা যেটা দিয়ে ক্লাস করতেছো, সেটাতে তুমি ইচ্ছা করলে কি করতা, এতক্ষণ চাইলে ফেসবুকে রিলস দেখতে পারতা, স্ক্রল করতে পারতা, চেট করতে পারতা। ওইটা কি করতো, তোমাকে সাময়িক একটা শান্তি দিত, আনন্দ দিত। কিন্তু আদতে কি হইতো, তুমি এই ক্লাসটা মিস করতা। কিন্তু এটা কি করতো, পরবর্তীতে তোমার পরীক্ষার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতো। কিন্তু এখন যখন তুমি আমার সাথে ক্লাস করলা, এই যে পুরোটা সময় কি করলা, আমার সাথে পড়লা, এতে কি হইলো, তুমি যে আনন্দটা পাইতা, তোমার নফস যে খুশি হইতো, বা যেটা তোমার হচ্ছে প্রবৃত্তি। নফসের বাংলা অর্থ কি? নফস হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে প্রবৃত্তি, বা তোমার যে মন, যেটা আরো সহজ করে বললে যে তোমার মন যা চায়, যেটা সাময়িক আনন্দ দেয় বা পরবর্তীতে ক্ষতি হয়ে আনে, এরকম জিনিসগুলা যেগুলা, সেগুলো তুমি করলা না। যাবতীয় যে পাপাচারগুলা, যেগুলো হচ্ছে তুমি দেখা গেল কি যে কারো জিনিস মেরে দিলা, এটা হচ্ছে কি টাকা দিতে হলো না, এটা যদি তোমাকে আনন্দ দেয়, মানে তুমি হচ্ছে কি ওই যে মন চাইলে শয়তানের প্ররোচনায় পরে কি মন্দ কাজগুলা করলা। এই মন্দ কাজগুলা থেকে বেঁচে থাকা বা এই মন্দ কাজগুলা থেকে দূরে থাকা, এটা হচ্ছে জিহাদ। জিহাদটা কিভাবে হয়? এই জিহাদটা হয় কি নফসের বিরুদ্ধে বা প্রবৃত্তির বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে হয়? মানে মনের বিরুদ্ধে। এই মনের বিরুদ্ধে জিহাদটাকে কি বলে? নফসুন জিহাদ বা নফসের বিরুদ্ধে জিহাদ। এইটা হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এটা প্রায় প্রশ্ন আসে, সবচেয়ে বড় জিহাদ কোনটি? বুঝতে পারছো ভাইয়া? হুম। হুম। তো এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তো এই এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি যে প্রকৃত মুজাহিদ সে ব্যক্তি যে কি করে, আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে। মানে কি করে, যে আমার মন চাইলো না এখন ফজরের নামাজ পড়তে, মন চাইতেছে না, শীত লাগবে, সে এটা মন কি করতেছে, বলতেছে যে ফজর পড়িস না। সে কি করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলো, উঠলো, উঠে ফজরের নামাজ পড়লো, আল্লাহর আনুগত্য প্রকাশ করলো। এইটার মাধ্যমে কি করলো, সে নফসের বিরুদ্ধে গেল। সেই হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদকারী বা মুজাহিদ। যে জিহাদ করে তাকে কি বলে? মুজাহিদ। হুম। তো এবার হচ্ছে যে এইটা পবিত্র কোরআন মাজিদে আরেক একটা বর্ণনা এসেছে এরকম, যে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এটার অর্থ হচ্ছে কি, তোমরা কি করো, যখন জ্ঞান দিয়ে মানে কুযুক্তি দিয়ে কাফেররা তোমাদেরকে হারানোর চেষ্টা করে, তখন তুমি কি তাদের সাথে তোমার জ্ঞান দিয়ে কি করো, তাদের সাথে লড়াই করো বা জিহাদ করো। এই যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে, সেইখানে এই জিহাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবীর, বা কি জিহাদে আকবর, বা হচ্ছে কি জিহাদ, এটা কি কি বলেছেন, কাবীর, বা হচ্ছে জিহাদে কাবীর বা আকবর। জিহাদে কাবীর, জিহাদ আকবর বা কাবির।
এটা হচ্ছে কি পবিত্র কোরআনের মতে হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ। পবিত্র কোরআনে এটাকে সরি পবিত্র কোরআনে এটাকে বড় জিহাদ বলা হয়েছে, কিন্তু এমনিতে হাদিসের ভাষায় বা সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কি নফসের সাথে জিহাদ করা। আর যদি তোমার এমসিকিউতে প্রশ্ন আসে পবিত্র কোরআনে বড় জিহাদ বলা হয়েছে কোন জিহাদকে, যে জিহাদটা হচ্ছে কি কোনো মানুষ যদি কুযুক্তি দেয় বা জ্ঞানের যদি মানে গভীরতা বা পরিধি কম থাকে, তখন তাকে জ্ঞানের মাধ্যমে যুক্তি দেওয়া বা তার জ্ঞানের পরিধি বাড়ানোর যে বিষয়টা, সেইটা যে জ্ঞান দ্বারা যে যুদ্ধটা করা হয় সেটা হচ্ছে কি পবিত্র কোরআনের ভাষায় জিহাদে কাবির বা জিহাদে আকবর। তারপরে হচ্ছে কি আমি একটু কথা বলতেছি, জিহাদে আসতেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে ইসলামের আরেকটা জিহাদ হচ্ছে যেটা হচ্ছে ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা। এটা হচ্ছে জিহাদের সবচেয়ে বড় স্তর। জিহাদের সবচেয়ে বড় স্তর যদি প্রশ্ন আসে তাহলে এটা হচ্ছে কি মানে কি ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, সেটাই হচ্ছে কি জিহাদের সবচেয়ে বড় স্তর। আচ্ছা, সরি। তো আর এখন যদি আমরা একটু আবার একবার রিকল করি তাহলে হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ যদি প্রশ্ন করা হয় তাহলে এটার উত্তর হবে কি, তাহলে হবে হচ্ছে কি নফসের বিরুদ্ধে যুদ্ধ করা বা প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এরপর যদি প্রশ্ন আসে যে পবিত্র কোরআন মাজিদে বড় জিহাদ বলা হয়েছে কোনটিকে, যেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে যুদ্ধ করা, সেটাকে বলা হয়েছে কি বড় জিহাদ। তারপর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে জিহাদের সবচেয়ে বড় স্তর কোনটি, সেটা হচ্ছে কি ইসলামের বিরুদ্ধে যে শত্রুরা কাজ করে বা ইসলামের বিরুদ্ধে যে শত্রুরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা হচ্ছে কি জিহাদের সবচেয়ে বড় স্তর। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে একটু কথা বলি যে জিহাদ বলতে কি অনেকেই কি করে যে জঙ্গিবাদের যে উত্থানটা হয়েছে যে ইসলামের নামে, ইসলামে জঙ্গিবাদকে কখনোই সমর্থন করা হয় না। ইসলাম কখনোই এটা বলে না যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা, বা এটা কখনো বলে না কখনো কোনো মানুষকে হত্যা করে কি ইসলামকে জিয়ে রাখার কথা। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার যে যুদ্ধগুলো দেখো, সবগুলো যুদ্ধ ছিল কি বাতিলের বিরুদ্ধে বা কি কিসের বিরুদ্ধে। তারাই কি করেছে যুদ্ধগুলো নিজেরা এসে কি করছে মানে আহ্বান করেছে, যুদ্ধ তারা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা কি করছে নিজেদের আত্মরক্ষার্থে ইসলামকে টিকায় রাখার জন্য যুদ্ধ করেছে। তুমি এরকম কোন যুদ্ধের ইতিহাস পাবা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই যুদ্ধ কি করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুরু করেছেন বা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করছেন বা সাহাবীরা কোনোভাবে কি এই যুদ্ধ শুরুর জন্য কি দায়ী। পরবর্তীতেও ইসলামের যে ইতিহাস দেখা যায় সেখানেও কি দেখা যায় যে প্রত্যেকটা বিষয় কি করতেছে, বা যদি দেখো ক্রুসের যে বিষয়গুলো রয়েছে সেখানেও দেখতে পাবে সবগুলা বিষয় হচ্ছে কি বিধর্মীরা বা অন্য ধর্মের মানুষরা কি করে ইসলামকে ধ্বংস করার বা ইসলামকে কি করা মাটির সাথে মিশায় দেওয়ার যে চেষ্টাটা, সেইটাকে ঠিক মানে কি সেটার বিরুদ্ধে যে লড়াইটা সেইটা করতে গিয়ে হচ্ছে কি যুদ্ধ শুরু হয়েছে। তো যতবার ইসলামের উপর আঘাত আসবে বা ইসলামকে মানে মিটায় দেওয়ার যে চেষ্টা হবে তখন যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে জিহাদ। জিহাদ মানে এটা না কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা। জিহাদ মানে এটা না যে তুমি মানুষকে হত্যা করে জান্নাতে চলে যাবা, এরকম না। জিহাদ হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখা। ইসলামকে টিকিয়ে রাখা মানে হচ্ছে কি যখন হচ্ছে কোনো মানুষ কি করবে ইসলামের বিরুদ্ধে, এটা কখনোই যেটা হয় যেটা মানে আমাদের সমাজে বা সারা পৃথিবীতে প্রচলিত আছে যে ইসলামকে কায়েম করার জন্য জিহাদ দরকার, ইসলামকে কায়েম করার জন্য জিহাদ এইভাবে দরকার না, যেটা হচ্ছে সন্ত্রাসবাদের নামে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে সন্ত্রাসবাদ। এই যে সন্ত্রাসবাদ জিহাদের যেটা এই জঙ্গিবাদের নামে চলে সেটাই হচ্ছে কি সন্ত্রাসবাদ। এটাকে আরবিতে কি বলে আল ইরহাব। ইরহাব কিন্তু খুবই মারাত্মক একটা কাজ। এটাকে কি আরেকটা শব্দ বলে ফিতনা। ফিতনা শব্দটা শুনছো না? ফিতনা, ফিতনাতুন। ফিতনাতুন মানে কি বিশৃঙ্খলা সৃষ্টি করা। বিশৃঙ্খলা সৃষ্টি করা বা বিশৃঙ্খলা কখন সৃষ্টি হয়? সন্ত্রাসবাদ থেকেই সৃষ্টি হয়। তো এই যে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ওয়াল ফিতনাতু, এটা একটু লিখে দেই। আচ্ছা, আরবিটা না লিখি যে কি ফিতনা বা হচ্ছে কি বিশৃঙ্খলা বা হচ্ছে কি সন্ত্রাসবাদ, যেটা বিশৃঙ্খলা কখন হয় সন্ত্রাসবাদের মাধ্যমেই তো হয়। তো বিশৃঙ্খলা কি হত্যার চেয়ে জঘন্য, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানে জমিনে যে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কি হত্যার চেয়েও জঘন্য। দেখো একটা সমাজে যদি কাউকে কোনো হত্যা করা হয় তখন হচ্ছে কি ওই সমাজে কি হবে যে একজনকে হত্যা করার পরে ওইখানে বিচার হয়ে গেল, বিচার যদি হয়ে যায় হয়ে গেলে কি ওই হত্যার বিষয়টা কি ওইখানে শেষ করা যাবে। কিন্তু যদি একটা সমাজে যদি আমি কি করি ঘৃণা বিদ্বেষ এগুলো ছড়ায় দেই, একজন আরেকজনের বিরুদ্ধে যদি কি করি লীলায় দেই, একজন আরেকজনের কাছে কেড়ে নেয়, তখন ওই সমাজে কি হবে অসংখ্য মানুষ মারা যাবে। ওই সমাজে কি হবে সোশ্যাল অর্ডারটা ভেঙে পড়বে। দেখা যাবে কি যে একজন আরেকজনকে মারতেছে, তারপরে হচ্ছে কি শিশুরা খুন হচ্ছে, নিরপরাধ মানুষরা খুন হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? বিশৃঙ্খলার কারণে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন
ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানে কি বিশৃঙ্খলা কি হত্যার চেয়েও জঘন্য। আর এই বিশৃঙ্খলা কখন হয়? সন্ত্রাসবাদের মাধ্যমে। সেটা হচ্ছে কি এই জঙ্গিবাদের নামে যেটা ইসলামকে পুঁজি করে জঙ্গিবাদ যেটা, এটা হচ্ছে সন্ত্রাসবাদের মধ্যে পড়ে। সেই সাথে হচ্ছে যে চাঁদাবাজি, তারপরে হচ্ছে ডাকাতি, চুরি, চিন্তা, এগুলাও কি এই সন্ত্রাসবাদের মধ্যে পড়ে। বুঝতে পারছো? তো এখন যদি কখনো প্রশ্ন আসে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য বোঝানো, তখন হচ্ছে তুমি হচ্ছে কি এভাবে তুলনামূলক একটা আলোচনা দিবা যে হচ্ছে কি জিহাদ বিষয়টা হচ্ছে কি তিন ভাবে হইতে পারে। কি কি? একটা হচ্ছে কি নিজের নফসের সাথে জিহাদ করা, মনের বিরুদ্ধে কাজ করা আল্লাহর সন্তুষ্টির জন্য, তা এটা হচ্ছে জিহাদের সবচেয়ে বড় কি বড় জিহাদ। তারপরে পবিত্র কোরআন মাজিদে যে বড় জিহাদ বলা হয়েছে সেটা হচ্ছে কি জ্ঞানের মাধ্যমে কি যে অজ্ঞানী বা হচ্ছে মূর্খ মানুষকে কি মানে হারানো বা ওইটাতে লড়াই করা, যে মানুষটা কি করে তোমার ইসলামকে কি করে ছোট করার চেষ্টা করে বা কুযুক্তি দেয়, তাদেরকে জ্ঞানের মাধ্যমে যুক্তি দিয়ে কি লড়াই করে জিতে আসা যে বিষয়টা, সেটা হচ্ছে কি কোরআনের ভাষায় বড় জিহাদ। তারপরে যে আরেকটা জিহাদ রয়েছে সেটার নাম হচ্ছে কি ইসলামের বিরুদ্ধে যে শত্রুরা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, সেটা হচ্ছে আরেকটা জিহাদ। তারপর যদি আমরা দেখি এই জিহাদটা হচ্ছে এইগুলা হচ্ছে জিহাদের মধ্যে পড়ে। কিন্তু যে সন্ত্রাসবাদ যেটা মানে ইসলামের নামে যে জঙ্গিবাদ, ইসলামকে কায়েম করার জন্য যেটা, এটা পরে কিসের মধ্যে? জঙ্গিবাদের মধ্যে, মানে জিহাদের মধ্যে পড়ে না, এটা পরে হচ্ছে সন্ত্রাসবাদের মধ্যে। এটা কি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিরাপরাধ যে মানুষগুলো আছে তাদেরকে হত্যা করে, এটা কখনোই কি জিহাদের মধ্যে পড়ে না। তো এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। ঠিক আছে? হ্যাঁ, ইসলাম ফোবিয়া মানে বলতে কি, ইসলাম ফোবিয়া মানে হচ্ছে যেটা হচ্ছে কি করে, যদি ইসলামকে ভয় পায় তখন তোমাকে ওই জিনিসটাকে স্পষ্ট করতে হবে। তুমি লিখবা কিভাবে? বলতে হবে যে দেখো ইসলামটা এরকম জিনিস যেটা কি করে, এটা কতটা শান্তির জায়গা, কতটা উদার, সেই জিনিসটা ফুটায় তুলতে হবে। এটা কখনোই কি আঘাত করে বলা যাবে না, বা কখনোই কি এটা কি মানে কি বলা যায় যে হিংসাত্মক বা এই ধরনের শব্দ দিয়ে এটাকে কি প্রকাশ করা যাবে না। যাই হোক, এবার আমরা চলো এমসিকিউ সলভ করি। তো প্রথমেই কি রয়েছে যে রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণকে পরীক্ষা করা হয়? উত্তর দাও তোমরা, আখি উত্তর দিয়ে যাও। এই কিভাবে? ধৈর্য কিভাবে ভাইয়া? বি হবে। আমরা কোরআনে আয়াতে কি পড়েছিলাম? কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন মানে কি? তাকওয়া অর্জন করা। তাহলে কি হবে? তাকওয়া। সিয়ামের মাধ্যমে কি হয়? রোজা পালনের মাধ্যমে কি বান্দার কোন গুণকে পরীক্ষা করা হয়? তাকওয়াকে পরীক্ষা করা হয়, সে কতটা খোদাভীরু। বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা দেখি হচ্ছে কি, আচ্ছা এক হুম, তো এরপরে যে রোজা মানুষকে কি হতে বিরত রাখে, দেখো আনসার করো এটা। কাম, ক্রোধ, লোভ, লালসা, পাপাচার, অনাচার, কি কি থেকে বিরত রাখে? আনসার করো, সবাইকে আনসার করতেছো? খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকেই প্রশ্ন আসে। তোমরা বুঝতেছো আমি যা পড়াইছি এখানে? পাচ্ছ? গুড। এইটা। তারপরে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যাই। ইসলামের দ্বিতীয় রকম কোনটি? সালাত পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতকে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হিসেবে অভিহিত করেছেন? খুব ইম্পর্টেন্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। এটা আনসার করো তো। 2 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে এবার এসেছে। কোনটা? সালাদ। গুড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ঈমান মানে যে মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। কারণ একজন মুসলমান সালাত আদায় করে আর যে কাফির সে কি সালাত আদায় করে না। তো এটা পার্থক্য সৃষ্টি করে কোন ইবাদত? সালাত। তারপরে একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মিস করে গেছি। ওইটা হচ্ছে কি, এটা হাদিসে এসেছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার অধীনস্থ যে কর্মচারী রয়েছে তার ভুলকে 70 বার ক্ষমা করতে হবে। এটা দ্বারা মিনিংটা হচ্ছে এরকম যে অধীনস্থ যদি ভুল করে তাহলে কি তাকে ক্ষমা করতে হবে। আর 70 বার মানে হচ্ছে কি অসংখ্যবার মিনিং করা হইতেছে। কারণ হচ্ছে কি এটা ও যতবার ভুল করবে তাকে শিখাই দিয়ে কি করতে হবে? সঠিক করে নিতে হবে। এটা কতবার? 70 বার। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে কি সৃষ্টি হয়? সহানুভূতি, সহমর্মিতা, তারপর আত্মিক উৎকর্ষ, তারপরে হচ্ছে কি আত্মিক উৎকর্ষ কি সমাজের লোকদের মধ্যে সৃষ্টি হয়? হ্যাঁ, শান্তি শৃঙ্খলাও সৃষ্টি হয়। তাহলে এটা হবে কি ডি। তারপরে কি রয়েছে? কোন ইবাদতটি মানব মনে আল্লাহ ভীতি সৃষ্টি করে? এটা হচ্ছে কি মানব ভীতি সৃষ্টি করে কি আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানে কি? তাকুয়া। আমরা একটু আগে দেখছিলাম না তাকুয়া, সেটা হবে কি সাওম। তারপরে জিহাদ শব্দের আবিধানিক অর্থ কি? রক্তপাত করা, তাণ্ডব লীলা, পরিশ্রম,
সংগ্রাম। কোনটা হবে এটা তোমরা একটু আনসার করো। সকল ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা একটু আনসার করো। জিহাদ শব্দের আবিধানিক অর্থ কি? আনসার করো। আচ্ছা, তারপরে দ্বীনি ইলম বলতে কি বোঝো, এটাও আনসার করো। ওইটার আনসার করছো সবাই? এখানে কি হচ্ছে, ফ্ল্যাট হয়ে একদম চলে যাচ্ছে। এটা হবে কি? পরিশ্রম। কি হবে? পরিশ্রম। ঠিক আছে, এটা বইয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে কোনটা, এটা আনসার করো। দ্বীনি ইলম বলতে কি বুঝো? হ্যাঁ, কোরআন হাদিস ফিকা তাফসির ইত্যাদি জ্ঞান। তারপরে কিসের মাধ্যমে দৈহিক মানসিক আত্মিক প্রশান্তি অর্জিত হয়? দৈহিক মানসিক আত্মিক প্রশান্তি অর্জিত হয়, বলো। নিচেরটা উত্তর করো, বলো। সাওমের মাধ্যমে আত্মিক প্রশান্তি অর্জিত হয়, দৈহিক মানসিক। হ্যাঁ, এটা হয়। তারপরে হচ্ছে কি, বিজ্ঞ আলেম আব্দুল করিম সাহেব ইসলাম বিরোধী নানা মানুষের প্রশ্নের জবাব ইসলামী জ্ঞানের মাধ্যমে যৌক্তিকভাবে প্রদান করেন। তিনি কোন ধরনের জিহাদ করেন, এটার আনসার করো। জিহাদুন নফস, জিহাদি কাবির, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ, ইসলাম প্রতিষ্ঠায় জিহাদ। কোনটি? জ্ঞানের মাধ্যমে যে জিহাদটা করা হয় পবিত্র কোরআনের ভাষায় এটা কি আমরা দেখেছি, বলো তো তোমরা সবাই। তোমরা যেভাবে রেসপন্স করতেছো মাশাআল্লাহ, অনেক রেসপন্স, আমি একদম দেখতেই পাচ্ছি না, সব চলে যাচ্ছে। গুড, জিহাদে কাবির, এটা মনে রাখতে হবে। তাহলে যদি বলে সবচেয়ে বড় জিহাদ কোনটি, জিহাদুন নফস। আর যদি পবিত্র মানে জ্ঞান দিয়ে যে জিহাদটা করা হয় এটা কি, জিহাদে কাবির। আর যদি বলা হয় জিহাদের সবচেয়ে বড় স্তর কোনটি, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা জিহাদ করা, এটা হচ্ছে কি জিহাদে সবচেয়ে বড় স্তর। ঠিক আছে, তো এটা কি হলো, জিহাদে কাবির। জাকাতের মাধ্যমে প্রতিষ্ঠা হয় কি, সামাজিক সৌহার্দ্য, সামাজিক নিরাপত্তা। আর এটা হয় না, তাহলে হচ্ছে কি 1 আর 2 এ হবে। তারপর কোন ইবাদত অশ্লীলতা বর্জন করতে শেখায়? সালাত। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত কি মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দৈনিক 70 বার ক্ষমা করার উৎসাহিত করেছেন? শ্রমিককে। তারপরে হচ্ছে কি, কাকে দৈনিক 70 বার ক্ষমা করার জন্য উৎসাহিত করেছেন? এটা শ্রমিক না, এটা হবে হচ্ছে মালিককে, মানে 70 বার ক্ষমা করার জন্য উৎসাহিত করেছেন। মালিক কাকে ক্ষমা করবে? শ্রমিককে ক্ষমা করবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দৈনিক 70 বার ক্ষমা করার জন্য উৎসাহিত করেছেন? আচ্ছা, এটা কি হবে তোমাদের হাতে ছেড়ে দিই, দেখি তোমরা উত্তর দাও। মালিক হবে না শ্রমিক হবে? আচ্ছা, সব চলে যাচ্ছে কেন, মানে একদম খালি হয়ে যাচ্ছে, ব্ল্যাঙ্ক, কোনো উত্তর দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপর হচ্ছে আল্লাহ তাআলা বলেন সাওম আমার জন্য, আমি নিজের প্রতিদান দেব, এটি কোনটি? বুখারীর। এগুলা কিন্তু কিছু কিছু খেয়াল রাখতে হবে, যেগুলো দলিলগুলো এখানে আছে কোনটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা একটু খেয়াল রাখতে হবে। জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি, এই যে চলে এসেছে সর্বোচ্চ স্তর, এখানে কিন্তু বলে না জিহাদ সবচেয়ে বড় জিহাদ কোনটি। তো জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি বলো তো একটু। খুব ইজি, তোমরা কুইজ চাইতেছিলে না, এগুলা থেকে বলো এখন। জিহাদের সবচেয়ে বড় স্তর হচ্ছে কি, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ। মনে থাকবে তো, এই পার্থক্যগুলো মনে থাকবে। সবচেয়ে বড় জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ করা, মানে নফসের বিরুদ্ধে যে জিহাদটা, মানে মন যা চাইলো তা করলাম না আল্লাহর আনুগত্যের জন্য। আর জিহাদে কাবির বা আকবর যেটা, এটা হচ্ছে কি জ্ঞান দিয়ে যে যুদ্ধ করা। আর যেটা হচ্ছে ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হচ্ছে কি জিহাদের সর্বোচ্চ স্তর। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে কি, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওর কাউ মার রকেইন, এর দ্বারা বোঝানো হয়েছে কি জামাতে সালাত আদায় করা। যার কাছে আমি একটি শব্দও শিখেছি, আমি তার দ্বারা শক্তিটি কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকাত হলো ইসলামের কি সেতু বন্ধ। তারপরে জাকাত কোন ধনীর দয়া নয়, কেন সরি কেন ধনীর দয়া নয়? কারণ হচ্ছে জাকাতের মাধ্যমে কি হয়, আল্লাহ গরিবের প্রাপ্য ধনীর হাতে রেখেছেন। তো এইটা হচ্ছে হবে জাকাতের মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি পায় বা বরকত পাওয়া যায়, এটা না। ছাত্র শিক্ষকের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের ন্যায় কেন? কারণ হচ্ছে কি ছাত্ররা শিক্ষকের, এই যে দেখো, জ্ঞানের উত্তরাধিকারী বলে। কারণ কারণ কি, আমরা হচ্ছে কি পিতার সম্পত্তি পাই হচ্ছে সন্তান, আর এখানে শিক্ষকের যে জ্ঞান এটা পাই কে? ছাত্ররা। তারপর যে বিষয়গুলো রয়েছে ভাই, এগুলা হচ্ছে তোমাদেরকে এখন সলভ করবো না, কারণ হচ্ছে এগুলা কি পড়ানো হয়েছে। তোমরা এগুলা HW করবা মাস্ট, ওইখানে জমা দিবা। HW
আর এইখান থেকে আমরা হচ্ছে একটা যে কোনো একটা সৃজনশীল কি করতে হবে, যে কোনো আমি লিখে দিচ্ছি, যে কোনো একটি সৃজনশীল গ এবং ঘ লিখে সাবমিট করবে, একটি সৃজনশীল, আচ্ছা সিকিউ লিখে দিই, লিখে সাবমিট করবে গ্রুপে। একটা সৃজনশীল আমরা সলভ করব, তারপর হচ্ছে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেষ করে দেব। হ্যাঁ ভাইয়া, তো এবার হচ্ছে আমরা দেখি কি যে এরপর কি রয়েছে। হ্যাঁ, নাসির প্রতিদিন এমন একটি ইবাদত পালন করে যা ইমান মজবুত করে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। ইবাদতটি সম্পর্কে কি করা হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম কি করা হবে, হিসাব নেওয়া হবে। এটা হচ্ছে কি নাসিরের ইবাদতটুকু, এইটুকু হচ্ছে কি নাসিরের ইবাদত সম্পর্কে বর্ণনা। অপরদিকে হচ্ছে কি আমিন অপর একটি ইবাদত আদায় করে যা বছরে একবার কি করেছে, আদায় করতে হয় একবার, ভালোভাবে খেয়াল করো, যা ধনী ও গরিবের মাঝে কি করে, সেতু বন্ধ, এই যে সেতু বন্ধ তৈরি করে। দুই জায়গায় কি করছে, এখানে বলে দেওয়া হয়েছে এটার হিসাব কি সর্বপ্রথম নেওয়া হবে, আর এইখানে বলে দেওয়া হয়েছে কি এটা ধনী এবং গরিবের মাঝে কি সেতু বন্ধ তৈরি করে। এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে, আমি অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম। তো এখন তুমি গ এবং ঘয়ের এটা কি করো, ইবাদতগুলা কি চিহ্নিত করো, করে এখানে লিখো। আমি কমেন্টে দেখতেছি, তোমরা আমার ইনবক্সে লিখো, আমি ইনবক্স চেক করতেছি, দেখি কে কি লিখতেছো। সালাত এবং জাকাত, এখন আমরা যে দলিলগুলো পড়ছিলাম না সামাজিক গুরুত্ব, ওইখানে হচ্ছে বলে দিবা যে এটা হচ্ছে কি সামাজিক গুরুত্বগুলো বর্ণনা করবা নামাজের, যেগুলো আলোচনা করেছি। তারপরে হচ্ছে কি আমিনের যে পালন করা ইবাদতটা, এটা কি জাকাত, এটা যে ইবাদতটার গুরুত্ব, সেখানে যে দলিলগুলো আছে এগুলো সহ কি আলোচনা করে দিবে। তো এখান থেকে যে কোনো একটা সৃজনশীল কি করবা তোমরা সলভ করে খাতায় লিখে হচ্ছে কি জমা দিবা। আর এখানে যে জ্ঞানমূলক আর যে প্রশ্নগুলো, অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কি করতে হবে, তোমরা এইচডব্লিউ করবে মাস্ট। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তো এখন তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব, তারপর হচ্ছে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। কারো যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, প্রশ্ন সেরকম পাচ্ছি না। কুমিল্লা বোর্ডের প্রশ্নটাতে বলেছে যে কাকে দৈনিক 70 বার ক্ষমা করতে উৎসাহিত। বুঝলাম না প্রশ্নটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাকুয়া কোন গ্রুপে, হ্যাঁ তোমাদের তো একটা গ্রুপ আছে, সেটাতে কি তোমাদেরকে অ্যাড করা হয় নাই? তোমাদের একটা গ্রুপ আছে, সেটাতে তোমাদেরকে অ্যাড করা হয়েছে, ফেসবুক গ্রুপ, ওইটাতে দিবা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। তো সেই পর্যন্ত পরবর্তী লেকচারে তোমাদেরকে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।